তখন বলছেন ঠিক আছে আমি ভগবান নই, কিন্তু আমি যে মানুষের উপকার করছি, কারো সন্তান হচ্ছে না সন্তান দিচ্ছি, কেউ অন্ধ তাকে দেখা তার চোখের দৃষ্টি দিচ্ছি, আমি কি খারাপ করেছি কিছু? ভক্তিময় ঠাকুর বলছেন না, তুমি খারাপ করোনি, তুমি তাদেরকে বলো আমি ভগবান নই। তুমি নিজেকে ভগবান বলছি সেটাই দোষ। আমি কি করবো অন্য যদি আমাকে ভগবান বলে? ভক্তি তুমি রাজকাল, তুমি তো তোমাকে জানো তুমি ভগবান নাও, সেই কথাটা অন্যকে বলো আমি ভগবান নই, তাহলে তো হয়ে গেল। তো রেগে গেছে, না ভক্তি বিনোদ, মানুষ যখন আমার সামনে এসে হাত জোর করে ভগবান বলে আমার খুব ভালো লাগে, আমি ছাড়তে পারবো না। ও বুঝতে পারছে এটা ঠিক নয়, কিন্তু ছাড়তে পারছে না। সেই অবস্থাটা বুঝতে পারছি এটার জন্য হয়েছে, কিন্তু ছাড়তেও পারছে না। তো অবিদ্যা জ্বালা হইল বিষম, সে বিদ্যা হইল শেল। জীবন যাতনা হইল এখন, সে বিদ্যায় বিদ্যা ভেদ। জীবন যাতনা হইল এখন, সে বিদ্যায় বিদ্যা ভেদ। অবিদ্যার জ্বালা ঘটিল বিষম, সে বিদ্যা হইল সে। অবিদ্যার জ্বালা ঘটিল বিষম, সে বিদ্যা হইল সে। কারা কারা মনে করছেন সে কথাটা আমার জন্য ঠিক? হ্যাঁ, তাহলে কি করা উচিত এখন? তোমারও চরণ বিনা কিছু ধন সংসারে না আছে। আর এতদিনে কি বোঝা গেছে? ভগবানের চরণ কমল ছাড়া আর ধন সংসারে নেই। আছে ধন, কিন্তু এত দামি নয়। তোমারও চরণ বিনা কিছু ধন সংসারে না আছে। ভকতি বিনোদ জড়বিদ্যা ছাড়ি, তুয়া পদ করে সার। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন আমি জড়বিদ্যা ছেড়ে আমি আপনার চরণ কমলে শরণাগত হচ্ছি। তাই ভক্তি বিনোদ করেছিলেন, তিনি চাকরি ছেড়ে দিয়ে ইস্তফা দিয়ে ভগবানের চরণ কমল শরণাগত হয়েছিলেন। তিনি নিজে বুঝেছিলেন, যদিও তার এরকম নয়, কিন্তু এ কথাটা তিনি শুধু গাননি, তিনি নিজের জীবনে পালনও করেছেন। আজকে থেকে 150 বছর আগে ভক্তিবিনোদ ঠাকুর এই ভারতের ব্রিটিশ শাসনামলে তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ব্রিটিশ শাসনাধীনে সবচেয়ে বড় পোস্ট। যে 4-5 জন লোকের ছিল। কি অসুবিধা কি দিকে কী হয়েছে দিকে? হ্যাঁ, ফ্যানটা একটু ঘুরে দাও, এটা ঘুরে দাও, এটা ঘুরে দাও, তুমি এটা ঘুরে দাও, একটু ঘুরে দাও। কোনটা? না, এই ফ্যানগুলো শব্দ বেশি করে না, একটু ওদের কষ্ট। কথা বললে গরম আরও বেশি লাগবে। মনে করুন চাঁদনি রাত্রে আমার বাইরে ঘুরে বেড়াচ্ছি, আর সুন্দর সরোবরে পদ্ম ফুল ফুটে আছে, তার চারপাশে ঘুরছি। ভগবানের চরণ কমল আছে পদ্ম ফুলের মতো, তার চারপাশে কে ঘরে? মৌমাছি। আমরা ভগবানের মৌমাছির মতো আমরা তার চারপাশে ঘুরছি। তাই ভক্তিনাথ ঠাকুর বললেন যে আমি এতদিনে বুঝতে পেরেছি, তাই আমি চাই জড়বিদ্যা ছেড়ে আপনার পথ স্মরণ নেব। তোমারও চরণ বিনা কিছু ধন সংসারে নাই আছে,
তোমারও চরণ বিনা কিছু ধন সংসারে নাই আছে আর। তোমারও চরণ তোমারও চরণ বিনা কিছু ধন সংসারে নাই আছে আর। ভকতি বিনোদ জর বিদ্যা ছাড়ি তুয়া পদ করে সার। ভকতি বিনোদ জর বিদ্যা ছাড়ি তুয়া পদ করে সার। আরও একটু যদি পিছনে আবার ফিরে যাই, জীবনটার কথা ভাবি, ছোটোবেলা থেকে এসেছি, কিন্তু যৌবনে কী করেছি? যৌবনে যখন ধন উপার্জনে হৈনু বিপুল কামে ধর্ম সরিয়া গৃহিণীর কর ধরিনু তখন আমি। যখন যৌবনে অনেক ধন অর্জন করলাম, তখন যৌবনে যখন ধন উপরে হৈনু কামি, কামি মানে কামনা বাসনা, আমি অনেক টাকা ইনকাম করব, তখন আমি ধর্ম সাক্ষী রেখে আমি বিবাহ করলাম। ধর্ম সরিয়ে গৃহিণীর কর ধরিনি তখন আমি। সংসার পাতে তাহার সহিত কালক্ষয় কইনু কত, তার সঙ্গে সংসার পাতে অনেক দিন আমি অতিবাহিত করলাম। বহু সুতা সুতা জন্ম লভিল মরমে হইনু হত, এইভাবে অনেক সন্তান উৎপন্ন হলো। তখন আমি সেই কথা চিন্তা করি যে অবস্থা এখন, যে তখন যে আনন্দ ছিল ভাবছিলাম, সে অবস্থাটা যে এটা যে আনন্দ নয়, সেটা আমি এখন বুঝতে পেরেছি, এটা কষ্টের। যৌবনে যখন ধন উপার্জনে হৈনু বিপুল কামি, যৌবনে যখন ধন উপার্জনে হৈনু বিপুল কামি, ধর্ম স্মরিয়া গৃহিণীর কর ধরিনু তখন আমি। ধর্ম স্মরিয়া গৃহিণীর কর ধরিনু তখন আমি। সংসার পাতয়ে তাহার সহিত কালক্ষয় কইনু কত, সংসার পাতয়ে তাহার সহিত কালক্ষয় কইনু কত, বহু সুত সুতা জন্ম লোভিল
মরমে হইনু হত। বহু সুত সুতা জনম লোভিল, মরমে হইনু হত। কেন কেন হত হলাম? হত মানে কি পরাজিত। কেননা দেখছি সংসারের ভার বাড়ে দিনে দিনে। সংসার ভার কমছে না বাড়ছে? দিন দিন বাড়ছে। আর ভার বাড়লে কি হয়? যখন চলছেন ওজন বেশি হলে কি হবে? গতিটা ধীর হয়ে যাবে, অস্থির হইল গতি, অচল হইল গতি। সংসারের ভার বাড়ে দিনে দিনে, অচল হইল গতি। আর চলতে বেশি ওজন হলে আর চলতে পারি না। বার্ধক্য আসিয়া ঘেরিল আমারে, অস্থির হইল মতি। যখন বার্ধক্য সে ঘিরে ধরেছে তখন মনটা কি অস্থির, যে কোনো সময় মৃত্যু হতে পারে। তখন কোথায় যাব? এই তো কোনো ভক্তি করিনি, নরকে যেতে হবে, এখন আর কি করার আছে? সংসারেরও ভার বারে দিনে দিনে, অচল হইল গতি। সংসারের ভার বারে দিনে দিনে, অচল হইল গতি। বার্ধক্য আসিয়া ঘেরিল আমার, অস্থির হইল মতি। বার্ধক্য আসিয়া ঘেরিল আমার, অস্থির হইল মতি। পীড়ায় অস্থির চিন্তায় জড়িত, অভাবে জ্বলিত চিত। পীড়ায় অস্থির, পীড়া মানে রোগে অস্থির, স্থির থাকতে পারছে না। চিন্তায় জড়িত, চিন্তা দ্বারা জড়িত মানে জর্জরিত, মানে চিন্তার কষ্ট আছে। চিন্তা আর চিতা, হিন্দিতে নটা একটা ফোঁটার মতো হয়, নটা একটা ফোঁটার মতো হয়। তো চিন্তা আর চিতার মধ্যে পার্থক্য একটা ফোঁটা। নটা আধা নটা দেখতে একটা ফোঁটার মতো দেখা যায়। তো চিন্তা আর চিতার মধ্যে পার্থক্য কি? একটা শুধু ফোঁটা। তো ওটা তো আর বেশি আগুন। চিতার চেয়ে চিন্তার কষ্টটা আর বেশি। চিতার আগুন অল্পক্ষণ জ্বলে, কিন্তু চিন্তার আগুন চলতে থাকে। উপায় না দেখে অন্ধকারময় এখন হয়েছে ভিত। এখন দেখছি আর উপায় নেই, তখন কি করব? এখন সংসারে এখন উপায় দেখছি না, এখন ভয় পাওয়া ছাড়া আর কিছু আছে? পীড়ায় অস্থির চিন্তায় জড়িত, অভাবে জ্বলিত চিত। পীড়ায় অস্থির চিন্তায় জড়িত, অভাবে জ্বলিত চিত। উপায় না দেখি অন্ধকারময়, এখনো হইয়াছি ভিড়। উপায় না দেখি
না দেখি অন্ধকারময়, এখনো হইয়াছি ভিতর। সংসারটা একটা তটিনী মানে কি? ছোট নদী। তটিনী মানে নদী, তার যার তট আছে তাই তটিনী, ছোট তট আছে। তাই সংসারটা কিছু সময় তুলনা করা হচ্ছে একটা ছোট নদীর সঙ্গে। স্রোত না হয় শেষ, সেখানে স্রোত শেষ হবে না। গঙ্গার পাড়ে বসে যদি মনে করেন স্রোতটা বন্ধ হলে আমি স্নান করবো, কোনোদিন করতে পারবেন? হ্যাঁ, পানি হেঁটে কাছে গেলে পারবেন, জোয়ার ভাটার মাঝখানে। তো সাধারণত নদীতে স্রোত কখনো বন্ধ হয় না। তাই কখনো আমরা আশা করি না যে সংসারে এই সমস্যা দূর হলে আমি ভালো করে ভক্তি করব। এরকম একটা গল্প আছে। একবার নারদ মুনি এসেছেন যে আমি যারা আমার সঙ্গে যেতে চায় সবাইকে নিয়ে যাব ভগবত ধাম। গ্রামে এসে বলছেন কারা কারা যেতে, কেউ হাত উঠাচ্ছে না। তো একটা লোক হাত উঠেছে। নারদ মুনি খুশি আছে, কমসে কম একজন করে নিয়ে যাব। নাম হচ্ছে কৈলাস। চলো। হ্যাঁ নারদ মুনি, অবশ্যই আপনার সঙ্গে যাব। একটু আমার এই ছেলে মেয়েগুলো হয়েছে, একটু বিয়ে সাথে দিয়ে যাও, তাহলে আমার আর কোনো দায়িত্ব থাকছে না। নারদ মুনি কিছুদিন পর আসছে। নারদ মুনি, আপনি তো সবাই জানেন ছেলের বিয়েতে নাতির মুখ কেনা দেখতে চায়। এভাবে একের পর এক নাতির মুখ দেখবে, নাতি বড় হয়েছে। তারপরে হ্যাঁ, এভাবে করতে করতে সে একদিন হ্যাঁ নাতি দেখতে দেখতে মরেই গেল। নারদ মুনি এসেছে, বলছে না তো আমাদের ঠাকুর দাদা তো মরে গেছে। নারদ মুনি বলে, হে দুর্নীতি একজনকে নিয়ে যেতে তারই অবস্থা। তখন যেতে যাচ্ছে, তো একটা কুকুর আক্রমণ করেছে রাস্তায়। তো দেখছি ওই কৈলাস কুকুর হয়ে আছে। তো নারদ মুনি বলছে, কৈলাস তোমার এই অবস্থা কেন? তো চলো, আমি তো কুকুর দেহ তোমাকে নিয়ে যাবো। না বলছে, এই যে এত সম্পত্তি ইনকাম করেছি, বাচ্চাগুলি গরমের দিনে দরজা খুলে ঘুমায়, তো আমাকে পাহারা দিতে হবে। এরা করে জ্ঞান কাণ্ড হয়নি, চোর ডাকাতে এত কষ্ট করে সম্পত্তি করেছি। তো নারদ মুনি এই এত আসক্তি কোন স্তরে বোঝাবার মুশকিল। তো ঠিক আছে, কিছুদিন পরে যখন এসেছে, বলছে তোমার বাড়ির কুকুরটার কথা বলে, ও তো মরে গেছে। তো নারদ মুনি যাচ্ছে, বনে কি করা যাবে ভাই, ভগবান যাওয়ার কাছে তাই হবে। রাস্তাটা সাপ এসে ফস করেছে। তখন নারদ মুনি ভাবছে, ওই কৈলাস তো সাপ হয়ে আছে এখানে। তখন বলছে, কৈলাস চলো। নারদ মুনি, আপনি সবই জানেন, আমি ওই যখন ছিলাম জানি বাচ্চা নাতিগুলো এগুলো মানুষ হবে না, যখন মানুষ হবে তখন তাই মাটির নিচে খুঁড়ে রেখেছিলাম, আমি সাপ হয়ে পাহারা দিচ্ছি, যখন ওরা বড় হবে তাতে দিয়ে দেবো। তো নারদ মুনি ভাবছে, তোর জন্য বারবার আসতে পারবো না। তখন নারদ মুনি ওদের যে বলছে, তোমাদের হ্যাঁ ঠাকুর দাদা অনেক সম্পত্তি রেখে গেছেন, আছে ওখানে একটা সাপ আছে, ওই হ্যাঁ সাপটা তোমাদেরকে ধনটা নিতে দিচ্ছে না। তো হ্যাঁ, তো ওই সাপটা কিন্তু তোমাদেরকে পাহারা দিয়ে রেখেছে, মেরে ফেলো না, ওদেরকে পিঠে করে তুলে ফেলে দিয়ে আসো। তারপর তাই করেছে। সাপ এত বদমাস, আমাদের বাবার সম্পত্তি নিতে দেবে না, আর আচ্ছা করে পিটাই। এবার নারদ মুনি গেছে, কৈলাস সময় হয়েছে। তো এটা আসলে কৈলাসের উদাহরণ দিলাম না, আমাদের জন্য সবার জন্য একই অবস্থা। আমরা না আমার অন্যের এটা হতে পারে, আমি তো পূর্ণ জ্ঞানী। একটু সূক্ষ্ম বিচার করে নিজকে জিজ্ঞাসা করুন যে কৈলাসের চেয়ে আমরা কম কিছু নই। আমাদের যেটুকু আছে ওটুকু আসক্তি ছাড়া মুশকিল। তাই এই সংসার যে তটিনী, স্রোত কোনদিন শেষ হবে না।
আমাদের একটা ছেলে, আজকাল বেতন 40-50 হাজার টাকা পাওয়া অনেক কঠিন। আমাদের একটা ছেলে বেশ কিছুদিন ও 3 লক্ষ টাকা করে মাসে বেতন পায়। তো বলছে, মহারাজ আমার স্যালারি খুব ভালো, আমি সে মন্দির যোগদান করব। আচ্ছা, কত টাকা স্যালারি পাবো? 3 লাখ টাকা মাস। তাহলে কী করো টাকাটা? ওই বাবার জন্য একটা ঘর কিনেছিলাম 1.5 কোটি টাকা দিয়ে, ওটার ওই ইনস্টলমেন্ট দিতে টাকাটা চায়। কতদিন লাগবে? প্রায় 7-8 বছর তো লাগবে। তো 7-8 বছরে তোমার স্যালারি 3 লাখ থেকে 5 লাখ টাকা, তখন ছাড়তে পারবে, এখনও পারছো না। এই যে 1.5 কোটি টাকাতে বাড়িটা কেনার কী দরকার ছিল? 1 কোটি টাকা দিয়ে কিনতে পারতো, বাস। যাই হোক, সে তার কথা না, এটা আমাদের সবার জন্য। আমাদের যা যেটুকু আছে ওটা নয় ব্যাঙ্গের আধুলি। ব্যাঙ্গের আধুলি শুনেছেন? হ্যাঁ, শিশুমার জয়পাতার সঙ্গে গুরুমাজ গল্প করেছিলেন, আমার ছোটোবেলা বলেছে। ব্যাঙ্গের আধুলি একটা জমিদারের একটা সরোবর ছিল। আর ব্যাঙ্কগুলি কী করে? রাত্রিবেলা ওঠে, কেন জলের মধ্যে কোথায় কী খাবে, উপর থাকলে কেউ অ্যাটাক করলে লাভ দিতে পারবে। তো রাত্রি যখন উপরে উঠেছে, ওই স্নান ঘাটে একটা আটানা পড়েছিল, আধুলি পড়েছিল, আর একটা ব্যাঙ পেয়ে ওর উপর বসে গেছে আর চিল্লাচ্ছে, আমি এই সরোবরের রাজা, আমার কাছে আধুলি আছে আর কারো কাছে নেই। ও চিৎকার করছে, হ্যাঁ, আমি এই সরোবরের রাজা। সারা রাত চিৎকারে করছে যে আমার কাছে এই আধুলি আছে, আমি এখানকার রাজা। সকালবেলা জমিদার এসেছেন হাতিতে চড়ে স্নান করতে, ঘন্টা বাজে, রাস্তা সরো রাস্তা সরো। ব্যাঙ বলছে, কে রাজা? আমি রাজা, আমার আধুলি আছে। আর চলতে চলতে ব্যাঙের উপরে ব্যাঙের আধুলি শেষ। তো আমাদের যেটুকু আছে আধুলির মতোই। আধুলি শব্দ আজকাল ব্যবহার কবে করে না, নেই, আধুলিতে নেই, আটানা, আটানা নাম আধুলি। তো এটাকে বলা ব্যাঙের আধুলি, মানে যার যেটুকু সম্পত্তি আছে ওইটুকু নিয়ে সে অহংকারে মেতে আছে। এটাকে পূর্বাদ ইংরেজিতে ফ্রক ফিলোসফি, মানে ব্যাঙের ফিলোসফি। ব্যাঙেরা মনে করে আমার চেয়ে আর জ্ঞানী কেউ নেই, আমার চেয়ে ধনী কেউ নেই। তাই এই যে সংসারের যে স্রোত একটার পর একটা চলছে, আমি যে মনে করেছিলাম একটু বড় হলে আর কিছুদিন গেলে সমাধান করব, আর বেরিয়ে যাচ্ছে। স্রোত না হয় শেষ, স্রোত মানে কামনা বাসনা, শেষ হচ্ছে না, স্রোত না হয় শেষ। সব সমপিয়ে তোমারে ভজিব, এ আশা বিফল মোর, মরণ নিকটে ঘোর, মরণ নিকটে ঘোর। আর সব কিছু সমর্পণ করে আপনাকে ভজনা করবো, এ আশাও আর নেই। কী মনে হয় ঠিক? কার কাছে সে আশা আছে, কারে আশা নেই? তো সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান, এতদিনই যখন পারি নেই, এখন আমি পারবো না, আপনি কৃপা করুন। সংসার তটিনী স্রোত নহে শেষ, মরণ নিকটে ঘোর। সংসার তটিনী স্রোত নহে শেষ, মরণ নিকটে ঘোর। সব সমাপিয়া ভজিব তোমায়, আশা বিফল মোর। সব সমাপিয়া ভজিব তোমায়, আশা বিফল মোর। এ
শুনো প্রভু আমি গতিহীন, ভক্তি বিনোদ এবে শুনো প্রভু আমি গতিহীন, ভক্তি বিনোদ তব কৃপা বিনা সকলি নিরাশা, দেহ মোরে পদাশ তব কৃপা বিনা সকলি নিরাশা, দেহ মোরে পদাশ এবে শুনো প্রভু, এবে মানে এখন, হে প্রভু আপনি শুনুন আমি গতিহীন। গতিহীন মানে এমনি তো শারীরিক ভাবতে গতিহীন, আধ্যাত্মিক দিক দিয়ে আমি গতিহীন, আমি আর আগাতে পারছি না। একমাত্র আপনার কৃপা, তব কৃপা বিনা সকলে নিরাশা। দেহ মানে দাও আমাকে আপনার চরণকমলে ছায়া দিন। আপনারা চিন্তা করুন, আমরা ভগবানের কাছে এবার প্রার্থনা করা উচিত নয়? আমরা একাই যে এরকম বানিয়ে বানিয়ে কিছু বলতে পারবো না। এই গানগুলো যদি গাই তোমার হৃদয় থেকে ভাবটা আসবে কি না আসবে, সেটা চিন্তা করুন। এই যে সম্পদটা বাঙালিদের কাছে আছে, অন্য কারো কাছে নেই। যারা আমরা সকালবেলা শ্রীগুরু চরণপদ্ম গাই, ইংরেজি ভাষা বা হিন্দি ভাষাতে গাওয়ার পরে আবার অনুবাদ পড়ে, একবার গাইলেন তারপর আবার অনুবাদ করতে হয়, তেমন গাওয়ার সময় যেহেতু ভাষা অন্য বুঝতে পারে, তো তবু তারা গানটা গাচ্ছে। সেই দিক দিয়ে বাঙালিরা কত ভাগ্যশালী যে এইভাবে গান গেয়ে, গান গাওয়ার ভগবানের প্রার্থনা। আমাদের হতে পারে সংসার আমাদের অনেক কাজ করার চাপ, কিন্তু যখনই একটু ফাঁকা সময় থাকে, আমাদের ঘর তো ছোটোতে বিগ্রহ আছে, বিগ্রহ ফটো যা আছে, সেই ভগবান তার সামনে দাঁড়িয়ে যদি এভাবে গাই কিরম হবে মনে করে? কারা মনে করে খুব ভালো হবে? হাত উঠেন দেখ। এ প্রার্থনা করা উচিত নয়? ভগবানের কাছে এমনিতে আমাদের প্রার্থনা হয় না, কিন্তু এই গ্রন্থটা যে আছে, এই গ্রন্থের মধ্যে শত শত গান আছে। এই গানগুলি যে ভগবানের সামনে গাই, গানটাও গাওয়া হলো, কিন্তু শিখতে পারলাম কীভাবে প্রার্থনা করা উচিত, সেটাও বললাম, ভগবানও খুশি। সবচেয়ে বড় কথা, আমি আমার জীবনে কখনো ভেবে দেখিনি এইরকম আমার জীবনটা। এই যে গানে যেটা বলা হচ্ছে, এটা যে আমার জন্যই লিখেছেন, এ কখনো ভেবেই দেখিনি। ভক্তিবিনোদ ঠাকুরের জন্য দরকার নেই, এটা আসলে আমার জন্য লিখেছে। যখন এখানে অনেক লোক আছেন, কারো নাম বলছে অমুক আসুন এখানে, আপনার জন্য 1 কোটি টাকা ব্যাগ পড়ে আছে, তোর কি মনে? আচ্ছা আমাকে তো বলেনি, এর মনে হয় না নিজের নামটার কথা, বোধহয় আমার নামটাই বলছে, বোধহয় মনে হয় কি না হয়? কি মনে হয়? কার কার মনে হয়? সব মহাত্মা, এখানে কোনো টাকার প্রতি আসক্তি নেই। এখানে যদি আপনাদের এখানে একজন আছেন, আগে নামটা বলছেন, তা ও কোন নামটা বললো? আমার নাম কি? হয়তো ওই আমি ঠিক বুঝতে পারিনি, আরেকবার ভালো করে শুনি। তো ভৌতিক জগতের প্রতি যখন এইরকম আসক্তি থাকে, তো এই যখন গানগুলো গাওয়া হচ্ছে, তখন কেন আমরা ভাবি না, আচ্ছা এটা তো আমার জন্যই লিখেছে। 1 কোটি টাকার কথা যখন দেওয়ার কথা ভাবলো, তা আমার জন্য তো নয়, তখন ভাবছি। কিন্তু গানটা যে লিখেছে, তখন এটা ভাবা উচিত কিনা, আচ্ছা এটা আমার জন্য তো নয় এই গানটা। এবং যদি ভেবে দেখি, হ্যাঁ এটা আমার জন্য, আর অন্যের জন্য দরকার নেই। আসলে আমরা অন্যকে যা দেখছি তাদের জন্য এরকম নেই, কিন্তু এখানে যে কথাগুলি বলা আছে সব আমার জন্য। গানে গাবো না গীতা পড়বো, কোনটা ভালো হয়? গানে ভালো লাগছে কেন? এই সম্পদটা, হ্যাঁ, গানটা কী করে হৃদয়কে নরম করে।
গানের আলাদা একটি ক্ষমতা আছে। গানের শব্দগুলো যে যেমন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কিছু সার থাকুক আর না থাকুক, শুনতে তো কি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরই দিতাম পাখির পায়ে। কথাটা শুনতে ভালো শোনা যাচ্ছে, আচ্ছা পাখিটাকে আর ধরবে ডাকে, সেটা জিজ্ঞাসা করে দেখো, সে উত্তর আছে কি? যদি খাঁচার ভিতর পাখিটাকে আর ধরতে যাচ্ছে সেটা আবার কে, সেই বিচারটা করে দেখো, সেটা তো বুঝতে পারছে না কিছু, কিন্তু কথাটা শুনতে কি সুন্দর গান। কথা ঠিকই, এটা আত্মতত্ত্ব গান ঠিকই, কিন্তু গানের মাধ্যমে অনেক ভিতরে পর্যন্ত চলে যায়। আমরা দেখো গানে অনেক সময় চোখে জল পর্যন্ত এসে যায়। আমাদের হৃদয়ে একটা পাষাণ দিয়ে তৈরি না, ভগবানের নামে ভগবানের প্রেমে আমাদের হৃদয় গলে না। কিন্তু এই যে গানগুলি বিষয়ে প্রভুপাদ বলেছেন, ভাগবতে লিখেছেন, ঠিক যেমন পাহাড়ের উপর বজ্রপাত হলে পাহাড় ফেটে চৌচির হয়ে যায়, সেরকম এই গানগুলি কেউ ভাষা জানুক আর না জানুক, এগুলো গাইলে হৃদয় গলে যায়। তাই আবারও বলছি, বাঙালিরা কত ভাগ্যশালী, যখনই সময় থাকবে বিছনায় শুয়ে শুয়েও গানগুলো গাইতে পারেন, ভালো লাগবে না? বিশেষ করে এই যে গানগুলো আমরা গাচ্ছি, এইভাবে ভক্তিনাথ ঠাকুর 7টা গান লিখেছেন দীনতার জন্য। আমি যে কত আমাদের পাপী, ভগবানের কৃপা ছাড়া যে কোনো গতি নাই, সে সম্বন্ধে 5টা গান লিখেছেন। আমরা কয়টা বললাম? মাত্র 3টা বললাম। এর পরেরটা হচ্ছে, আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশ। লেশ মানে কি? ছিটা ফোটা। আমার জীবন সদা পাপের রত, নাহিক। কারা কারা মনে করে আমার জীবন সদা পাপের রত? যারা মনে করেন তারা শুদ্ধ ভক্ত। যেটা মনে করাটা তো সহজ নয়, হাত তোলাটা সহজ। না না, হাত তুলতে বলতে বলছে অত পাপ করেছি নাকি, এটা মন থেকে বলা তো সহজ নয়। কেবল শুদ্ধ ভক্তরাই নিজকে এরকম মার্কার। যে চা খায়, চা পান করে, সে মনে করে যে আমি পাপ করছি। করে বালতির পর বালতি চা খাচ্ছি, মনে করে পাপ করছি। কিন্তু যদি ইস্কনে ভক্ত হয়ে যায়, চা ছেড়েছেন, কারো বাড়িতে 1 গ্লাস দুধ দিয়েছে, শুনতে পারলেন যে গ্লাসটায় ওরা চা খেত, ওই গ্লাসটা আমাকে দিয়েছে, কেমন লাগবে? ইস, পাপ করলাম। তাহলে আগে বালতিতে করে চা খেত, এখন গ্লাসে করে দুধ খাচ্ছে, কষ্ট হচ্ছে। কোন সময় পাপি ছিল, আগে না এখন? তাহলে কখন পাপি মনে হচ্ছে? পরে। তাহলে যে পাপি মনে করবে সে ভক্ত, পাপি কোনোদিন পাপি মনে করে। কেউ যখন পাপি বুঝতে পেরেছে, তার রোগটা তো ধরা যাবে। এমন পুণ্যকর্মের লেশমাত্র নেই। পরের উদ্বেগ দিয়েছি যে কত দিয়েছে জীবের ক্লেশ, পরের উদ্বেগ কত দিয়েছি। কারা কারা উদ্বেগ দিয়েছেন? আপনার গেলে রাস্তা দিয়ে হাঁটলে পাখি উড়ে যায় না কেন? ভয় পায়, শিকারি আসছে বোধহয়। তা আমরা কত বড় আমাদের কঠোর হৃদয়, আমাদের দেখলে অন্য পশুরা ভয় পায়। তার উদ্বেগ দিয়েছি কি না দিয়েছি? গাছে একটা পাখি বসে আছে, পাথর দিয়ে দেখছি হাতটা ঠিক আছে কিনা, হাতটা ঠিক আছে কিনা তার কত জায়গা আছে, পাখিটাকে দিতে হবে। তারপরে কোনো দরকার আছে? পাখি গাছে বসে আছে, তোমার রাস্তায় কী করেছে? বরং পাখি বসে থেকে গান গেয়ে তোমাকে আনন্দ দিচ্ছে। কিন্তু রাস্তায় ব্যাঙ আছে, ওকে ভাগাচ্ছে। আরে তোমার কি করেছে? ও রাস্তায় ওর জলে ঠান্ডা লেগেছে, উপরে বসে আছে, তোমার সমস্যাটা কি করেছে? কিন্তু অযথা ওদের বিরক্ত করতে যাচ্ছে। এভাবে যদি আমরা দেখি, পরের উদ্বেগ দিয়েছি যে কত দিয়েছি জীবের ক্লেশ, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি। নিজের সুখের জন্য পাপ করতে ভয় পাই না। এই যে মাছগুলো মেরে খাচ্ছে, পাপ হচ্ছে না? সেটা তো চিন্তাই করছে না যে একটা জীবকে মারা হচ্ছে, আমার খাওয়ার জন্য একটা প্রাণীকে মারছি, সে ভাবছেই না। নিজের সুখ লাগি পাপে নাই, দয়াহীন স্বার্থপর।
দয়া নেই। স্বার্থপর মানে কি? স্বার্থপর স অর্থপর, অর্থ মানে প্রয়োজন, স মানে নিজের, নিজের জন্য সবসময়, স অর্থপরায়ণ, যে সবসময় নিজের জন্য হয়। অপরাধী, দয়াহীন, স্বার্থপর। পর সুখে দুঃখী, পরে সুখ দেখলে, পরে দুঃখ দেখলে না, পরে সুখ দেখলে দুঃখী, পর সুখে দুঃখী। অনেক সময় একটা বাচ্চা পিছলে পড়ে গেছে আর ওনারা হা হা করে হাসে। আচ্ছা, ও পিছলে পড়ে গেল, তোমার হাসির কি আছে এখানে? হ্যাঁ, কেন হাসছে? যে দেখো ও কত দুর্বল, পড়ে গেল, আমি তো কোনোদিন পড়বো না। এই যে হাসার উদ্দেশ্যটা কি? ওর যে দোষটা আছে ওটা আমার মধ্যে নেই, সেই জন্য হাসছি। যদি আমি জানতাম আমারও এরকম দোষ, হাসার কোনো প্রশ্নই ছিল না। সে পর সুখে দুঃখী, সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখকর। পরের দুঃখ দেখলে, পরের দুঃখ দেখলে সুখ লাগে। গল্প আছে নাকি এরকম? এক দেবতার কাছে একজন বর চেয়েছে, তো দেবতা বলছে ঠিক আছে, তোমার প্রার্থনা আমি সন্তুষ্ট, তুমি যা চাও আমি তাই দেবো, কিন্তু তোমার প্রতিবেশীকে তোমার ডবল দেব। ও চিন্তা করছে কী হলো, এখানে বর হলো নাকি, এরা তো কিছু, ও কিছু করবে না, ও আমার চেয়ে ডবল পাবে। ও চিন্তা ভাবনা করে, তাহলে এক কাজ করো, আমার একটা চোখ কানা করে দাও। এই হচ্ছে আমাদের ভাই, একটা চোখ দিয়ে আমি চলতে পারবো, কিন্তু ও তো দুটো চোখ দিয়ে চলতে পারবো। এ বিষয়ে বাগধারা আছে না, নিজের নাক কেটে অন্যের যাত্রা নষ্ট। কে কোথাও যাচ্ছে ওকে যেতে দেবো না, কীভাবে বন্ধ করে? ওই নিজের নাকটা কেটে দিয়েছে, তো অশুভ লক্ষণ, আর যাবে না, থাক। আমার নাক যা যাক, ওকে আমি যেতে দিইনি, বাস। এই হচ্ছে জড়জগতের লোকের স্বার্থে এরকম। হ্যাঁ, নিজে যে কত কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছেন। গানগুলো আমরা হাসছি, কিন্তু আসলে এগুলো আমাদেরই চরিত্র এরকম। আমারও জীবন কিছুটা হবে, আমারও জীবন সদা পাপের তো নাহি কো পুণ্যের লে। আমারও জীবন পরের উদরে দিয়াছে যে কথা, দিয়াছে জীবের নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থক নিজ সুখ লাগি পরের পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাস, পর দুঃখ সুখ অশেষ কামনা হৃদি মাঝে মোর ক্রোধী দম্ভ পর। অশেষ মানে শেষ নেই, আমাদের হৃদয়ে কামনা বাসনা শেষ আছে। অশেষ কামনা হৃদি মাঝে মোর ক্রোধী দম্ভ পরে। ক্রোধী দম্ভ কেন আসছে? যখন কামনা বাসনায় বাধা আছে তখন ক্রোধ আসে। অশেষ কামনা হৃদি মাঝে মোর, আমার অনেক কামনা বাসনা আছে, যখন পূর্ণ হচ্ছে না তখন কী হবে? ক্রোধ। ক্রোধী দম্ভ পরায়ণ। মদমত্ত সাথে বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। মদমত্ত মানে, মদমত্ত মানে কি? মত্ত মানে পাগল, মদ মানে অহংকার। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই মদ মানেও অ্যাকচুয়ালি
পাগল। মোহর পরে হচ্ছে মোহ হচ্ছে মোহগ্রস্ত, আর মোহগ্রস্ত চরম অবস্থা হচ্ছে মদ, মানে পাগল। তো মদমত্ত মানে পূর্ণ পাগল। মদমত্ত সদা হিংসা গর্ব বিভূষণ। হিংসা গর্ব বিভূষণ মানে কি? বিভূষণ মানে কি? হ্যাঁ, অলংকার। তা আমার অলংকার কি? হিংসার গর্ব। মানুষ দূর থেকে দেখতে পাবে কি রকম ফুলে আছে। হ্যাঁ, গর্বে কি হয়? মানুষ ফুলে কি হয়? চাউল ফুলতে দেখেছেন আপনারা? চাউল ফুলে কি হয়? মুড়ি। যখন চাউল ফুলে যায় মুড়ি হয়, আর চাউল হাওয়া দিলে কি হবে? উড়ে যাবে। যার অহংকার বেশি আছে, ফুলে আছে, অল্প একটু কথা হলে চলে যাবে, আর ক্লাসে থাকবে না, চলে গেলাম। হ্যাঁ, এমন একটা কথা বললো ক্লাসে আমার সম্বন্ধে বলা আছে, থাকবে না। এমন হাওয়া লেগে গেছে, সে উড়ে গেছে। তারপরে চাউল আর মুড়ি নিয়ে যদি দুটোকে চাপ দেওয়া যায়, কে পাউডার হবে? মুড়ি পাউডার। কেন? হাওয়া ভরে আছে। তাই অহংকার হাওয়া ভরে থাকলে আমাদের পাউডার হয়ে যেতে হবে। হ্যাঁ, মদমত্ত সদা বিষয় মহিতে হিংসা গর্ব বিভূষণ। আমাদের অলংকার কি? বিভূষণ মানে হ্যাঁ, যেমন যে সিংহ কি চায়? সিংহ দেখবে আমি রাজা, আমাকে দেখে সবাই ভয় পাক। তো সেরকম যে এরকম বহুত দামি দেখতে, আমাকে দেখে সবাই ভয় পাক, সবাই মাথা নোয়াচ্ছে। তার মানে ও ওইভাবে চলছে যেন সবাই এসে মাথা নোয়ায়। তার মানে চেহারাটা এমন, তার আচরণ এমন। ওর অলংকার হচ্ছে হিংসা আর গর্ব। হিংসা গর্ব বিভূষণ। নিত্য আলস্য হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগে আমি। নিত্য আলস্য হত মানে কি? পরাজিত বা নিহত। নিদ্রা আর আলস্যর দ্বারা পরাজিত। ক্লাসে বসে থাকতেও ঘুম যাচ্ছে। সবচেয়ে ভালো ঘুমটা হয় কখন? জবের সময়। ক্লাস তো প্রতিদিন করি না, কিন্তু জব তো প্রতিদিন করি, ওরকম বোঝা যায়। নিদ্রা আলস্য হত সুকার্যে বিরত, ভালো কাজ করার। অকার্যে উদ্যোগে আমি। অকার্যে উদ্যোবাস, ওটার জন্য কেউ শিখাতে হবে না। প্রতিষ্ঠা লাগিয়ে ষাট্য আচরণ লোভহত সাথে কাম। নিজের প্রতিষ্ঠার জন্য হ্যাঁ ষাঠতা করতেও, ষাঠতা করতে কোনো দ্বিধাবোধ করি না। লোভহত সাদা কামে। হ্যাঁ, এত কামানো বসার লোভের দ্বারা আমি পরাজিত হয়েছি। অশেষ কামনা হৃদি মাঝে মোর ক্রোধী দম্ভ পরায়। মদমত্ত সদা বিষয়ে মোহিত হিংসা গর্ব বিভূষণ। নিত্যালস্য হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠা লাগিয়া ষাট আচরণ লোভহত সদা কামী। তাহলে কি আমি কি ভালো লোক? না, এহেন দুর্জন। আমি এইরকম একজন খারাপ লোক। শুধু খারাপ লোকই নয়,
সজ্জন বর্জিত, যার ভালো বন্ধু বান্ধবও নেই, অপরাধী নিরন্তর, সবসময় অপরাধ করছে, শুভ কার্য শূন্য, সদা অনর্থমনা, কোনো ভালো কাজ করি না, সবসময় অনর্থমনা। অনর্থমনা মানে হচ্ছে যে কাজটার কোনো মূল্য নাই। বললাম অনর্থ কথা বলছিস কেন, তো অনর্থমনা। নানা দুঃখে জড়, বিভিন্ন দুঃখের দ্বারা আমি উৎপীড়িত। এইভাবে করতে করতে বার্ধক্য এসে গেল। বার্ধক্যে এখন উপায়বিহীন, তাতে দিন অকিঞ্চন। বার্ধক্যে এখন আমার আর কোনো উপায় নেই, কোনো সম্পদও নেই, অকিঞ্চন। অকিঞ্চন, কিঞ্চন মানে কিঞ্চিত, অকিঞ্চন মানে সামান্য কিছু নেই। ভক্তি বিনোদ প্রভুর চরণে করে দুঃখ নিবেদন। এভাবে ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের চরণে প্রার্থনা করছেন। হেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য, সদানর্থ মোহন, নানা দুঃখে জড়। বার্ধক্যে এখন উপায়বিহীন, তাতে দিন অকিঞ্চন। ভক্তি বিনোদ প্রভুর চরণ করে দুঃখ নিবেদন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মাইক আছে ওখানে হারমোনিয়াম হরে রাম হরে আমাদের আচার্যরা কেবল গানই দেননি, এটা সুরও দিয়ে গেছে। তো এইটা বিতরণ করার দায়িত্বটা কার? আমাদের। যে সম্পদ ছিঁড়ে গিয়েছেন, গান সুর তাল সব দিয়েছেন, আমাদের সবাইকে দেওয়ার দায়িত্বটা আমাদের। ঠিক আছে, আমরা গীতাটার ওই শ্লোকগুলো এখনও শেষ করিনি, আমরা ওখান থেকে আর একটু পড়ছি। কোন অধ্যায় পড়ছিলাম মনে আছে? কোন শ্লোক? আচ্ছা, তো শ্লোকগুলো আমরা পড়তে পারিনি যেহেতু প্রজেক্টে দেখায়নি। তো আপনারা একবার শ্লোকটা আমার পিছিয়ে পিছিয়ে বলুন। অমানিত্যম অদম্ভিত্তম অহিংসা শান্তিরার্জবম আচার্য উপাসনং শৌচং স্থৈর্যমাত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরাবেদি দুঃখ দোষ অনুদর্শনম অশক্তিরনভিসঙ্গ পুত্রদারো গৃহাদিষু নিত্যং চ সমচিত্তত্বম ইষ্ঠানিষ্ঠ উপপত্তিষু ময়ি চ অনন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্তম অরতির্জনসংসদি অধ্যাত্মজ্ঞান নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থদর্শনম এতজ্জ্ঞানমিতি প্রোক্তম অজ্ঞানং যদত অন্যথা। তো আমরা এখানে পড়েছিলাম সরলতা থেকে, সরলতা এবং সাথে গুরু সেবা একসাথে পড়েছি। পরেরটা হচ্ছে শৌচ। শৌচ মানে কি? সুচিতা। সুচিতা কয় প্রকার? বাহ্যিক এবং আভ্যন্তরিক। পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য শৌচ অত্যন্ত প্রয়োজন। শৌচ দুই রকমের, বাইরের ও অন্তরের।
বাইরের শুচিতা হচ্ছে স্নান করা, কতবার? কমপক্ষে 2 বার। কিন্তু অন্তরের শুচিতার জন্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র কীর্তন করতে হবে। এই প্রক্রিয়া পূর্বকৃত কর্মের ফলে সঞ্চিত চিত্তের সমস্ত আবর্জনা পরিষ্কার করে দেয়। পরেরটা হচ্ছে স্থৈর্য। স্থৈর্য মানে স্থিরতা। স্থৈর্য অর্থ হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে দৃঢ় সংকল্প হওয়া, যে আমি আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করবই করব। স্থৈর্য। কিছুদিন করার পরে না এটা আমাদের হবে না, না ভেঙে পড়া উচিত নয়, দৃঢ় সংকল্পের সঙ্গে। ইংরেজিতে কি আছে? ডু অর ডাই, করবো না হয় মরব। হ্যাঁ, এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যথার্থ উন্নতি সাধন করা সম্ভব নয়। আপনারা চিন্তা করে দেখুন, প্রভুপাদ 70 বছর বয়সে তখন গিয়েছে। 70 বছর বয়সে এখানে কেউ আছেন কি এখন? কেউ আছে? একজন? 70? আচ্ছা, একজন, দুইজন, 70 পর 3, 4, হ্যাঁ ওই 4জন আছেন। তো 70 বছর যারা, তারা বুঝতে পারেন শরীরে কত প্রকার কষ্ট হয়। সেই বয়সে আমেরিকা যাওয়া, কেউ চেনে না সেরকম জায়গায়। কোথায় যাব? এখানে তো আমরা এসেছি, জানি আমাদের মন্দিরে যাচ্ছি, ছায়া আছে, এসি থাকলে থাকতেও পারে, হরিকথা হবে, ভক্ত সঙ্গে প্রসাদ পাবে, তাতে আসতে আমাদের এখানে সমস্যা নেই। কিন্তু আমেরিকায় যাবেন, কেউ চেনে না, কোথায় খাবেন, কোথায় থাকবেন সেও জানা নেই। সেটাই পরীক্ষা শেষ নয়, 2 বার হার্ট অ্যাটাকও হল। কী দৃঢ় সংকল্প! যেখানে প্রভাত বলছেন এরকম দৃঢ় সংকল্প ছাড়া আধ্যাত্মিক উন্নতি করা যায় না। আত্মবিনিগ্রহ মানে হচ্ছে পারমার্থিক উন্নতির পথে যা ক্ষতিকর তা গ্রহণ না করা। গ্রহ বিনিগ্রহ মানে যেটা গ্রহণ করলে ক্ষতি হবে সেটা গ্রহণ না করা। পারমার্থিক উন্নতি সাধনের পথে যা বিরোধিতা বর্জন করে এগুলি গ্রহণ করার অভ্যাস করা উচিত। সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য। ইন্দ্রিয়গুলি এত প্রবল যে তারা সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষা করে। কোনো ইন্দ্রিয় বলবে যে না, কানকে আমি এতদিন সিনেমা গান শুনিয়েছি, কান বলছে না আমি অনেক শুনেছি আর লাগবে না, বলবে। মুখ কোনোদিন বলবে যে আমাকে তো অনেক খাওয়া হয়েছে, আমার আর লাগবে না, আমি সন্তুষ্ট, বলবে কোনোদিন না। ইন্দ্রিয়ের এই সমস্ত নিরর্থক দাবিগুলি বরদাস্ত করা উচিত নয়, কারণ সেগুলি অনাবশ্যক। ইন্দ্রিয়ের কিছু নিরর্থক দাবি আছে, সেগুলি বরদাস্ত করা উচিত নয়। এক আচার্য গিয়েছেন, হে প্রভু, আমি ছোটবেলা থেকেই আমার প্রভুদের খুব সেবা করে এসেছি। আমার যে ইন্দ্রিয়গুলি আমার প্রভুর মতো, আমাকে যে কোনো সময় যে আদেশ করেছে সঙ্গে সঙ্গে বিশ্বস্ত সেবকের মতো তাই তার সেবাগুলি পূরণ করেছি। কান যা চেয়েছে শুনেছি, চোখ যা দেখতে চেয়েছে দেখেছি, মুখ যা খেতে চেয়েছে খাওয়াইছি, যেখানে যেতে চেয়েছে পা ওখানে নিয়ে গেছি, সব করেছি। কিন্তু আজ পর্যন্ত কোনো ইন্দ্রিয় সন্তুষ্ট হলো না, আর ধন্যবাদও দিল না, হ্যাঁ তুমি আমার জন্য অনেক করেছো। কীরকম মালিকের চাকরি করলাম যে মালিকের আজ পর্যন্ত সন্তুষ্ট হলো না, ধন্যবাদ তো দেওয়া দূরের কথা। তখন ভক্ত বলছে, হে প্রভু, এখন আমি ভক্ত সঙ্গে বুঝতে পেরেছি আমি কত ভুল করেছি সেই রকম মালিকের সেবা করে। আমি যদি আপনার সেবা করতাম তাহলে আজ আমার পরিস্থিতি অন্য। ঠিক যেমন বকাসুরের বোন পুতনা তার স্তনে বিষ লাগিয়েছিলেন ভগবান আপনাকে মারার জন্য, কিন্তু আপনি তার সেই দোষটি দেখলেন না, মারার জন্য সেটা দেখলেন না, আপনি দেখলেন আমাকে পান করাতে এসেছে, তাই তাকে আপনি বৈকুণ্ঠে মায়ের স্থান দিলেন। তো আমি কত মূর্খ, এইরকম প্রভু ছেড়েও আমি মায়ার দাসত্ব করেছি।
এভাবে ভক্তদের অনুশোচনা করা উচিত। ভগবান, আমি আপনার সেবা করিনি, তবু আপনি আমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু আমার ইন্দ্রিয়গুলি আমার প্রতি এতদিন বিরোধী করেছে। ইন্দ্রিয়গুলিকে কেবল ততটুকুই সুখ দেওয়া উচিত যার ফলে শরীর সুস্থ ও সবল থাকে এবং পারমার্থিক জীবনের উন্নতি সাধন করার জন্য কর্তব্যগুলি সম্পাদন করা যায়। ইংরেজিতে প্রভাত বলতেন লাইফ অ্যান্ড সোল টুগেদার। যেটা করলে জীবনটা শরীর থেকে চলে যাবে না, সেইটুকু গ্রহণ করলে যথেষ্ট। বেশি গ্রহণ করলে বন্ধন হবে। শরীরের মধ্যে আত্মাকে রাখার জন্য, কেন এই শরীরটি একটি যন্ত্র ভগবানের সেবা করার জন্য, তাই যতটুকু দরকার ততটুকু। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুর্দময় ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা, তার মধ্যে জিহ্বাবতী। কেউ যদি জিহ্বাকে জয় করতে পারে তাহলে অন্য ইন্দ্রিয়গুলি জয় করার পূর্ণ সম্ভাবনা থাকে। কেউ যদি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বুঝতে হবে বাকিগুলো সে নিয়ন্ত্রণ করতে পারবে। জিভের কাজই হচ্ছে স্বাদ গ্রহণ করা এবং আরেকটা কাজ কি, স্পন্দন করা, কথা বলা। তাই তাকে দমন করার বিধি হচ্ছে সর্বদাই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। যেহেতু জিহ্বাটি সবচেয়ে বদমাস, তাকে একটু ভালো কাজে লাগাতে হবে। কি দুটো কাজ, একটা প্রসাদ গ্রহণ আর একটি ভগবানের নাম। এগুলো আমরা সবাই অনেকবার শুনেছি, কিন্তু বারবার শুনতে হবে। শুনেছি অনেকবার বলেছি, কিন্তু নিজের জীবনে কতটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে বুদ্ধিমত্তা। না আমি তোরা জানি, জানাটা বড় কথা নয়, আমরা পড়ছি এই জন্য আমি আমার জীবনে কতটা এটা প্রয়োগ করছি সেটার জন্যই। আমরা শরীর নেই, আমরা আত্মা, কতবার শুনেছি, শতবার হাজারবার, কিন্তু বারবার শুনবো কেন? ওটা যতদিন না উপলব্ধি হচ্ছে। দর্শনেন্দ্র চক্ষুকে জয় করার পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ ছাড়া তাকে অন্য কিছু দেখতে না দেওয়া। চক্ষুকে কী করা যায়? ভগবানের রূপ দেখানো। দক্ষিণ ভারতে এক ব্যক্তি তার স্ত্রীর রূপে এত মুগ্ধ ছিলেন, তিনি স্ত্রীর যেখানে যেতেন মাথার ছাতা ধরতেন। ঠিক আছে, তাতে দোষ নেই, কিন্তু সবসময় মুখের দিকে তাকাতেন, রাস্তার দিকে দেখতেন না। যখন স্ত্রী যায় ছাতা নিয়ে রাস্তা দিয়ে দেখে না, স্ত্রীর মুখের দিকে দেখে। মানুষ হাসে, কি রে ভাই, লজ্জা শরম নেই। তখন আচ্ছা এক সাধুর করুণা হয়েছে, ভাই তুমি যেইভাবে চলো তোমার একটু লজ্জা শরম তো থাকা উচিত। বলছে কী করবো, আমার দেখতে ভালো লাগে। আচ্ছা ভালো লাগা তাই দেখবো, হ্যাঁ ভালো লাগে তাই দেখি, তো তুমি আমার সঙ্গে চলো। এসে ভগবানকে দেখিয়েছে। ভগবানের রূপ দেখার পরে সম্পূর্ণরূপে স্ত্রীর কথা ভুলে গেছে। তাই এই যে আমাদের যে রোগ, এই দেখার যে রোগ, সেটা সাধুর কৃপা কী হলো, ভগবানের যখন রূপ দর্শন করলাম তখন নিশ্চয়ই কত ধিক্কার লাগছে। এখন কেউ বলতে পারেন এটা হয় কি? আর নিজের কাছে নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন। এই যে আগে এখানে কৃষ্ণভক্তি আসার আগে যে মাছ মাংস পেঁয়াজ রসুন খেতাম, কোনদিন ভেবেছি এটা আমার কাছে ভালো লাগবে না, কোনোদিন জীবনে এরকম একদিন আসতে পারে না, কোনোদিন ভাবিনি, কিন্তু এখন আমরা সেটা করতে পেরেছি। তো এটা যদি হয় ওটা কেন হবে না? ভগবানের রূপের যে বাইরের লোককে যে বলেন আরে পেঁয়াজ রসুন ছাড়া ভালো খাবার হয় নাকি, ওরা বুঝতেই পারে না। সেই রকম ভগবানের রূপ এত সুন্দর হয় নাকি? যদি না হয়, জগন্নাথপুরীতে কত লক্ষ লক্ষ লোক যাচ্ছে। যদি পাথর হতো কি কাঠ হতো তাহলে কাঠ তো কত আছে। এরকম একজন নাস্তিক প্রবাদ বলছেন তার লেকচারে, নাস্তিক ছিলেন, ভগবানের বিগ্রহকে পাথর বলতো। আরে তো পাথর বললে যদি পূজা করা পাওয়া যায় তাহলে পাহাড়কে পূজা করব। তো এর ওষুধ তারা বুঝতে পারেনি, মনে করছে ভক্তরা পাথরকে পূজা করে। পাথরকে করে যদি পূজা করি তাহলে পাহাড়কে কী হলো, পাথরকে যদি পূজা করা যায় তাহলে অনেক পাথর পাহাড়ে আসছেন, পাহাড়কে পূজা করব। মূর্খরা বুঝতে পারে না। হ্যাঁ, তাকে কি বোঝাবে?
কিন্তু যারা ভগবানের ভক্ত তারা কি পূজা করছেন, তারা পুরো জীবনটাই দিয়েছেন। সেই ভগবানকে কাপড় পরাচ্ছেন, সে প্রতিদিন মালা পরাচ্ছেন। মালা পরানোর জন্য কত, এক একটা মন্দির কতজন করে মালা বানাচ্ছে, শুধু ড্রেস পরার জন্য কত কত প্রকার মুকুট, কি যদি পাথরে হতো কি সবাই পাগল হয়ে গেছে দুনিয়া। ইস্কনে প্রতিদিন কত কোটি কোটি টাকার ফুল যায়, কল্পনা করা যায়? কোটি কোটি টাকার ফুল যায় প্রতিদিন। বৃন্দাবনে এক একটা দিনে 8-10 লাখ টাকার ফুল খরচা করে, রাধাষ্টমীর দিন। আমি একটা ছোট্ট মন্দির গেছি গৌর পূর্ণিমাতে, দক্ষিণ ভারতে। ছোট বিগ্রহ, ছোট, অত বড় মন্দির নয়। তারা অভিষেকের পরে পুষ্পবৃষ্টি করছে, এত বস্তা বস্তা নিয়ে এসছে, সব চাইনিজ রোজ এইরকম ফুল ফুল। আমি বলবো কত টাকার? আমি তো আধা ঘন্টা থেকে করছি, কয়েকজনে কমছে না, জিজ্ঞাসা করি কত টাকা? বলে 2 লাখ টাকা শুধু এই ফুল পুষ্পবৃষ্টি করার জন্য এসছে। আমি এত টাকা? বলছে হ্যাঁ, আমাদের বাজেট ছিল, আমরা পুষ্পবৃষ্টি করে 2 লাখ টাকা খরচা করবো। মানে ভগবানকে সেবা করার জন্য টাকা চিনতেও পারে না মানুষ। তারা ইচ্ছা করছে এবার গৌর পূর্ণিমার সময় গণ্ডি থেকে আমরা 2 লাখ টাকার পুষ্পবৃষ্টিতে আমরা বৃষ্টি করব। তাহলে যে ওই ছোট মন্দির যদি 2 লাখ টাকা করে থাকে, অন্য মন্দির কত করেছে? তাই যদি ভগবান না হতেন, এতটা খরচ করে রুচিটা আসে কোথার থেকে? হ্যাঁ, অনেক মূর্খ বলে মানুষের বাচ্চারা দুধ খেতে পারে না, আর শিবের মাথায় জল ঢালছে, দুধ ঢালছে, ড্রেনের মধ্যে চলে যাচ্ছে। আরে বাবা, তোর যদি অত লোভ হয় ড্রেন থেকে তুলে খা, আমাদের ঢালতে মানা করছিস কেন? আমরা শিবের মাথায় দুধ ঢালবো, তোর যদি এতই লোভ হয় খা, ওখানে ধরে বসে খা। কে নিশ্চিত করছে? আমরা তোর চরণামে দেখে না করিনি। হ্যাঁ, আমাদের লোকেরা দুধ খেতে পায় না, এরা শিবের মাথায় জল ঢালছে। আরে শিবের মাথায় জল ঢালেন, খারাপ কী করছে? তোমরা ভরিয়ে নিয়ে যাও, ফ্রি, টাকা লাগবে না। অন্যখানে দুধ তো টাকা দিয়ে কিনতে হবে, শিবের মাথায় যে দুধ ঢালা হচ্ছে সেটা ফ্রি নিয়ে যাও। মূর্খরা বুঝতে পারে না। হ্যাঁ, মনে করে শিবলিঙ্গ আবার কি? শিব স্বয়ং তিনি লিঙ্গরূপে উপস্থিত আছে। যাই মূর্খ না বুঝতে পারে, তাদের জন্য আমার দুঃখ করার কিছু নাই। এখানে যে প্রসঙ্গটা বলা হচ্ছে, ভগবানের রূপ দেখে দর্শন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা যেত না। আপনি আপনার ছেলেকে দিল্লিতে পাঠিয়েছেন একটা মোবাইল দিয়ে। মোবাইলে কার সঙ্গে কথা বলা উচিত? মোবাইলটা কেন দিয়েছেন? মা কেন দিয়েছে ছেলেকে দিল্লি? যে কার সঙ্গে কথা বলার জন্য? মায়ের সঙ্গে কথা বলার জন্য। সে মায়ের সঙ্গে কথা না বলে অন্যের সঙ্গে কথা বলছে, কাজটা ঠিক হলো? তো ভগবান যে চোখ দিয়েছে, কি দেখতে? সিনেমা দেখতে দিয়েছে? ভগবান রূপ দেখার জন্য। মুখ দিয়েছে, কি দিয়েছে? ভগবান মহিমা কীর্তন করতে। সেটা আমাদের বোঝা উচিত। তেমনি কান দুটিকে সর্বদা কৃষ্ণ কথা শ্রবণে এবং নাককে শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে নিযুক্ত করতে হবে। আপনারা জানেন, কাউকে সাপে কাটলে একটা গাছ গাছান্ত জড়ি বুটি যাকে বলে, নাকে শুংলে বিষ চলে যায়। কারা কারা জানেন না? তার যাতে সাপে কাটে একটা গাছের শিকড় বা ফুল নাক শুংলে, কারা কারা জানেন এটা? জানে না আজকাল লোক। হয় শাস্ত্রে লেখা আছে, যদি একটা গাছের শিকড় বা একটা ফুল দিয়ে যদি সাপের বিষ যায়, তাহলে ভগবানের চরণে অর্পিত তুলসী বা ফুল নাকে দিলে জড়জগতের বিষ কেন যাবে না? কেবল ভগবানের চরণে একটা ফুল দিয়ে যদি নাকে স্পর্শ করা যায়, তাহলে সমস্ত ভৌতিক কামনা বাসনা চলে যাবে। একবার প্রভুপাদ আমেরিকায় রাশিয়াতে গিয়েছেন, কোনো পুস্তক ছিল না সেখানে, ভক্তও নাই। এই যে গীতাটা যেটা আছে না, একটা গীতা পেয়েছিল, ওটাকে প্রত্যেকটা চ্যাপ্টারকে আলাদা আলাদা কেটেছে, 18টা কেটেছে, কেটে বন্ধুবান্ধব বিতরণ করছে। তোরটা পড়া হলে আমাকে দিবি, আমারটা পড়লে তুই দিবি, এইভাবে ওরা নিজেদের মধ্যে বেটে নিয়েছে পড়ার জন্য। তাদের দেখুন এত শ্রদ্ধা। ওখানে শুনেছে ভগবানের চরণে যদি ফুল দিয়ে ঘ্রাণ নেওয়া হয়,
তাহলে সমস্ত কামনা বাসনা দূর হয়ে যায়, সে ভক্ত হয়ে যাবে। তো একটা ছেলে কি করেছে, ওই গীতার মধ্যে কৃষ্ণের ছবি কিছু গোলাপ ফুল কিনে কৃষ্ণের চরণে দিয়ে ট্রাফিক লাইনের কাছে দিচ্ছে, বলে আমার জন্মদিন বলে সবার হাতে দিয়ে দিচ্ছে। চিন্তা করুন, নিজের টাকা খরচা করে গোলাপ ফুল দিচ্ছে যে আমার জন্মদিন। তার উদ্দেশ্যটা কি? এই ফুলটা গ্রহণ করে সে ভক্ত হয়ে যাবে, তার বিশ্বাসটা কোন স্তরে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি রাশিয়াতে অনেক ভক্ত, যখন ওদের প্রোগ্রাম হয়, ভারতে এরকম খুব কমে আশা করা যায়, সেখানে ওদের 8-10 দিনের প্যান্ডেল প্রোগ্রাম হয়, 10-15 হাজার লোক 7 দিন প্যান্ডেলের মধ্যে থাকে। আমরা মায়াপুরে যাই ঠিকই, মায়াপুরে 10-15 বেশি লোক হয়, এসি ঘরে থাকে, কিন্তু ওখানে ওই রকম অত তো বড় জায়গা নেই, প্যান্ডেলের মধ্যে থেকে 7-8 দিনের প্রোগ্রাম, হাজার হাজার লোক। চিন্তা করুন তাদের ভক্তির অবস্থা কোথায়, সেই তুলনায় আমরা কোথায় আছি। কেননা তাদের এই শাস্ত্রের কথাগুলোতে পূর্ণ বিশ্বাস ছিল। আমরা অনেকবার পড়েছি, কিন্তু অতটা বিশ্বাস নেই। এটি হচ্ছে ভক্তিযোগের পন্থা। এবং এখানে বুঝতে পারা যায় যে ভগবদ্গীতা কেবল ভক্তিযোগের বিজ্ঞান কথা ঘোষণা করছে, ভক্তি হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তাই ভগবদ্গীতার একটি উদ্দেশ্য কি? ভক্তি করা। আর জীবনে ভক্তি করাই হচ্ছে একমাত্র কাজ। ভগবদ্গীতার কিছু নির্বোধ ভাষ্যকারেরা ভগবদ্গীতার ভ্রান্ত ভাষ্য রচনা করে পাঠককে বিভ্রান্ত করতে চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবদ্গীতার ভগবত ভক্তি ছাড়া আর কোনো বিষয় উল্লেখ করা হয়নি। আমরা যে গীতা পড়ছি, আমরা যখন পড়ি তখন কি দেখি? ভক্তি ছাড়া আর কিছু নাই। কিছু কিছু অসুর তারা গীতার ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে। তারা অসুর কেন বলা হচ্ছে? অসুর কেন বলা হচ্ছে? রাবণকে অসুর কেন বলা হয়? সীতাকে চায়, রামকে চায় না। ভগবানের সম্পদ চায়, কিন্তু ভগবানকে সেবা করতে চায় না। গীতার নাম ভাঙে খেতে চায়, কিন্তু কৃষ্ণকে ভগবান মানবে না। সে অসুর কিনা? সে নিজে গীতা ব্যাখ্যা করছে, কৃষ্ণের সম্পত্তি গীতা, সেটা ব্যাখ্যা করছে, কৃষ্ণকে ভগবান না মানে নিজে পণ্ডিত হওয়ার জন্য। সে অসুর কিনা? তারপরের বিষয়টা হচ্ছে অহংকার। অহংকারের অর্থ হচ্ছে জড় শরীরটিকে নিজের স্বরূপ বলে মনে করা। হ্যাঁ, সাধারণত অহংকার মানে কি? অহম কার, আমি কার? আমি মায়ার দাস না কৃষ্ণের দাস? আমি যখন মনে করি আমি এই শরীরের মালিক, সেটা মিথ্যা অহংকার। যখন আমি ভাববো যে আমি ভগবানের দাস, সত্য অহংকার। কেউ যখন বুঝতে পারেন যে তার স্বরূপে তিনি তার জড় শরীর নন, তার স্বরূপ হচ্ছে তার আত্মা, সেটি হচ্ছে যথার্থ অহংকার। অহংকার থাকেই, মিথ্যা অহংকার বর্জনীয়, কিন্তু যথার্থ অহংকার বর্জনীয় নয়। আমরা কৃষ্ণের দাস, সেটা অহংকার কিনা? সেটা বর্জনীয় নয়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম, আমি জড়বস্তু নই, তার মানে আমি আত্মা। সেই যে আমি, এটা অহংকার হলো না। অহং ব্রহ্মাস্মি, আমি জড়বস্তু নই, আমি আত্মা, এটা নাম অহংকার নয়। এই আমি হচ্ছে আত্ম অনুভূতি। নিজকে বোঝা উচিত আমি মানে হচ্ছে আমি আত্মা, এটা আত্ম অনুভূতি। এই আত্ম অনুভূতি আত্ম উপলব্ধির মুক্ত অবস্থাতেও বর্তমান থাকে। যখন মুক্ত হয়ে যাব তখনও থাকবে। হ্যাঁ, আমি কৃষ্ণের দাস, আমি ভাবটা থাকবে। আমি সম্বন্ধে এই অনুভূতিকে বলা হয় অহংকার। কিন্তু এই আত্ম অনুভূতি যখন বাস্তব বস্তুতে বা আত্মাতে প্রয়োগ হয়, তখন সেটি হচ্ছে যথার্থ অহংকার। অনেক দার্শনিক আছেন যারা বলেন আমাদের অহংকার বর্জন করা উচিত, কিন্তু আমাদের এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না, কারণ অহংকার হচ্ছে আমাদের পরিচয়। কী করে ত্যাগ করবো? আমরা ভগবানের দাস, ত্যাগ করতে পারবো? তাই অহংকার আমরা ত্যাগ করতে পারবো না। তবে অবশ্যই জড় দেহ নিয়ে যে পরিচয়, তা ত্যাগ করতে হবে। আমরা হচ্ছে আত্মা, পরমাত্মা কৃষ্ণের নিত্যদাস। পরের বিষয়টা জন্ম মৃত্যু জরাবেধি দুঃখদোষ অনুদর্শনম। জন্ম মৃত্যু জরা বেধি সমন্বিত যে দুঃখ দুর্দশা, সে কথা বুঝতে হবে। এ জগৎটা সুখের জায়গা? হ্যাঁ, শ্রীমৎ ভক্তিচর্যা স্বামী গুরু মহারাজ একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তোমার কানের
লতি আছে, শরীরের একটা অংশ। এটাকে কীভাবে সুখ দেওয়া যায়? কীভাবে সুখ দেওয়া যায়? কোনো কিছু আছে এক কানের লতিটা আমাকে সুখ দেওয়ার জন্য? কি মনে হয়? কিছু কিছু মনে হচ্ছে আজ কিছু কানে সুখ দিয়েছে, কিছু কানের দুল পড়ার জন্য হয়তো দিয়েছে, শুধু বাকি আর কি সুখ আছে? কিন্তু কিন্তু কীভাবে কষ্ট দিতে পারে? কীভাবে কষ্ট দিতে পারে? কেটে যেতে পারে, তারপরে ঘা হতে পারে, ক্যান্সার হতে পারে, পুড়ে যেতে পারে, কত প্রকার। তাহলে শরীরের একটা অংশতে দেখতে পাচ্ছি, এই অংশটা সুখ দেওয়ার জন্য না দুঃখ দেওয়ার জন্য? হাতের ভারী সবগুলো ভাত টিপতে হয় না, একটা দেখে বোঝা যায়। তাহলে কানের লতিতে বোঝা যাচ্ছে শরীরটা কিসের জন্য? সুখের জন্য না দুঃখের জন্য? দুঃখের জন্য। তাহলে শরীরটা দুঃখের জন্য। আর এই দুনিয়াটাতে দুঃখের সাগর, এই দুনিয়ার দুঃখের সাগর, আর এই শরীরটাকে দুঃখ দেওয়ার জন্য। তো কেন এই দুঃখের সাগর দুঃখ দেওয়া হচ্ছে? কেন? যখন একটা মানুষ খাচ্ছে, ওখানে একটা গরু খাচ্ছে, একটা দুদিন মিষ্টির দোকানে ঢুকেছে, এরা মানুষও খাচ্ছে, এরা গরু খাচ্ছে, দুজনকে পিটাই করছে মালিক। মালিক বুঝতে পার যে মানুষ ও কেন মারছে, আচ্ছা হতে পারে, আমি তো টাকা দিইনি, এর মালিক ওকে না বলে নিয়েছি, পিঠে খেতে হবে। গরুকে এই কথাটা বুঝতে পারবে? যখন পিঠেই খাচ্ছে, মানুষ বুঝতে পারবে যে আমাকে মারছে, নিশ্চয় আমি কোনো অপরাধ করেছি। কিন্তু গরু কোনো দিন বুঝতে পারবে না, আচ্ছা আমাকে পিঠে করলো কেন? তাই এখন এই যে জড়জগতে দুঃখ পাচ্ছি, বুদ্ধিমান ব্যক্তি কী বুঝবে? নিশ্চয়ই আমি একটু অন্যায় করেছি, না হলে এই দুঃখের যন্ত্রটা কেন দিলেন? এই শরীরটা কি? আত্মার যন্ত্র। হ্যাঁ, গীতা থেকে বলেছে যন্ত্রারুণী মায়া। ভগবান প্রত্যেকটা জীবকে তার আত্মারূপ দেহরূপ একটা যন্ত্রে বসে ঘোরায়, এটা মায়ার যন্ত্র। এখন যখন এখানে শাস্তি দেওয়া হচ্ছে, তবে বুদ্ধিমান ব্যক্তি বোঝা উচিত নিশ্চয়ই আমি একটা অপরাধ করেছি, নাহলে শাস্তি কেন দেওয়া হচ্ছে? তাই জন্ম মৃত্যু জরাবেদি সমন্বিত যে দুঃখ দুর্দশা, সে কথা বুঝতে হবে। বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে জন্মের পূর্বে মাতৃজঠরে শিশুর অবস্থান যে কত দুঃখময়, তা অতি স্পষ্ট বর্ণনা করা হয়েছে। আমরা গান গাইলাম, জননীর জঠরে ছিলাম যখন, বিষমবন্ধন পাশে, এটি সুন্দরভাবে ভাগবতে বর্ণনা করা হচ্ছে 3য় স্কন্ধে। যে আমরা যখন মায়ের গর্ভে থাকি, 1 দিনে, 10 দিনে, 1 মাসে, 3 মাসে আমাদের কি পরিবর্তন হয়, কত কষ্ট হয়। আমরা হাত পা মুড়িয়ে যদি কেউ ব্যাগের মধ্যে বেঁধে রাখে, আমাদের সোজা হয়ে বসতে না দেয়, কত কষ্ট হয়। সেভাবে 10 মাস সেভাবে থাকতে হবে। মা ঝাল মশলা যা খাবে, সেটা সহ্য করতে হবে। সেখানে কৃমি কীট কত কি আছে যা ক্ষত বিক্ষত করবে, সহ্য করতে হবে। তাই এই যে মাতৃজঠরে থাকা যে দুঃখময়, এটা বোঝা উচিত। শ্রীমদ্ ভাগবতে তা অতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। জন্ম যে কত ক্লেশদায়ক, তা পূর্ণরূপে জানতে হবে। কারা কারা মানেন জন্ম ক্লেশ কষ্টের? কারা কারা মানেন? কেন 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 আপনারা মানলেন যে জন্মটা কষ্টের? কৃষ্ণভজন ওকে জন্মটা যে কষ্টের, তার প্রমাণটা কি? জন্মের কান্না করে, জন্মের পর কান্না করছে, তারপর মজা আর আনন্দে কান্না করছে। কি মনে হয়? যদি এটা আনন্দ হতো, কান্না করে? একটা ছোট বাচ্চার কি দুঃখ আছে কান্না করবে? বলুন, এটা ছোট বাচ্চা কেবল জন্মগ্রহণ করছে, কার কি ক্ষতি করেছে কান্না করবে? কে ওকে মারপিট করতে গেছে? তার মানে যে জন্মগ্রহণ করাটাই একটা কষ্টের, কত কষ্টের। ছোট বাচ্চা কিছুই বোঝে না, তার প্রথম কাজটা হচ্ছে
কেন? আচ্ছা, একটা জিনিস চিন্তা করুন, যে জিনিসটা প্রথম থেকে কান্না দিয়ে শুরু হয়েছে ওর কি হবে গতি? জীবনটা শুরু হয়েছে কোথা থেকে? কান্না করে শুরু করেছে। আপনারা জানেন কান্না না করলে কি করে? বাচ্চা যদি কান্না না করে ডাক্তাররা মারে। জানেন কেন? যদি বাচ্চা না কান্না করে ডাক্তাররা পিটেই করে। কেননা না কান্না করা মানে শ্বাস নিচ্ছে না, তখন ডাক্তাররা মনে করে হয়তো শ্বাস নালিতে কিছু একটা ঢুকে গেছে। তখন বাচ্চার পাটা উল্টা করে খাড়া করে পিঠে থাপ করে, যদি কিছু বেড়ে যায় তখন কান্না করবে। তো কান্না না করলে পিঠেই করবে, এই অবস্থা। তাহলে বোঝা যাচ্ছে যে জন্মটা যে কত কষ্টের, এরা বুঝতে তো বেশি কষ্টকর, কঠিন কথা নয়। মাতৃজন্মে কী পরিমাণ দুঃখ দশা আমরা ভোগ করেছি তা ভুলে যাওয়ার ফলেই আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো চেষ্টা করি না। আচ্ছা, কেন ভুলে গেছি? কেন ভুলে গেছি? সকালবেলায় বলেছি, এখন ভুলে গেছি। কেন ভুলে গেছে? আদরেরও ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাঁদনা, জনক জনতি স্নেহে ভুলিয়া সংসার লাগিল। আর কতদিনে বালক হইয়া খেলিনু বালক সম, আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়িয়া হরহ। তারপরে বিদ্যার বিলাসে ভ্রমি দেশে দেশে, এইভাবে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক নেই। তেমনি মৃত্যুর সময় নানা রকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং প্রামাণ্য শাস্ত্রেতে তার বর্ণনা আছে। মৃত্যুর সময় যে কীরকম কষ্ট হয়, কত বিচ্ছু কামড়ানোর মতো হয়, সেটা প্রামাণিক শাস্ত্রে বলা হচ্ছে। আচ্ছা, মৃত্যুর সময় যে কষ্ট হয় কারা মানেন? যদি কষ্ট না হতো মানুষ মরতে চায় না কেন? ওটা আনন্দের জিনিস যদি হতো, কষ্ট হয়। সেগুলি আলোচনা করা উচিত, এই জিনিসগুলি আলোচনা করা উচিত। জন্ম মৃত্যু এগুলো কষ্টের, এরকম বলা উচিত না মরিতে না চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি আমাদের এই শিক্ষা দেওয়া হচ্ছে না, এটা শিক্ষা নয়। শিক্ষা এটা দেওয়া উচিত জন্ম মৃত্যুগুলো দোষের, আর জরাও ব্যাধি যে কত যন্ত্রণাদায়ক সেই সম্বন্ধে প্রতিটি জীবেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। আপনারা নিজে থেকে চিন্তা করুন, যাদের একটু বয়স হয়েছে, আয়না যখন দেখেন একটু ভাঁজ হয়েছে, আসলে কি ভাঁজ হয়েছে নাকি ঠিক, তার কীরকম কষ্ট লাগে। আয়না যখন দেখেন মুখটা ফুলেও ছিল, কেন ভিতরে ঢুকে গেছে, ভোজ লেগেছে, তখন আবার আয়না দিকে আসলে ভাঁজ লেগেছে নাকি বয়স হয়েছে। কেউ আমরা চাই না এভাবে আমাদের জীবনে বার্ধক্য আসুক। কেউ ব্যাধিগ্রস্ত হতে চায় না এবং কেউ জরাগ্রস্ত হতে চায় না, কিন্তু তবু এগুলি হাত থেকে নিস্তার নেই। জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত জড়জীবন যে দুঃখময় তা বুঝতে না পারলে পারমার্থিক উন্নতি সাধনের প্রেরণা পাওয়া যায় না। যদি আমি না বুঝি এটা কষ্টের, তাহলে যাবো কেন এখান থেকে? যদি এখানে এটা না বুঝি কষ্টের, তো যাওয়ার কোনো ইচ্ছে হবে না। এটা তো জন্ম মৃত্যু, এটা দুঃখে মানতে হবে। আর একটা কি, স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্তি, এগুলি আমরা কি মনে করি আমাদের সুরক্ষা দিচ্ছে, আসলে তারা আমাদেরকে মোহের মধ্যে রেখেছে। স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না, তাদের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনে অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। গৃহকে আনন্দময় করে তোলার সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন তাহলে তিনি অনায়াসে, অনায়াস মানে কি, আয়াস মানে প্রচেষ্টা, আয়াস মানে অনায়াস মানে বিনা প্রচেষ্টায় তার গৃহকে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারেন। কারণ কৃষ্ণ ভক্তির এই পন্থা অতি সরল। কি জন্য সরল? কি করতে এখানে নাচো গাও খাও, বাস।
কেবলমাত্র প্রয়োজন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহামন্ত্র কীর্তন করা, প্রসাদ গ্রহণ করা, নাচো গাও খাও। ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের শ্রীবিগ্রহ অর্চনা করা, এই 4টি বিধি অনুশীলন করলে অনায়াসে সুখী হওয়া যায়। কী কী 4টি বলা হলো? কী কী বলা হলো? একটা হচ্ছে কীর্তন, কীর্তন নাম কি? সি, চ্যান্টিং, কীর্তন। দ্বিতীয়টা কি? প্রসাদ খাও, ডি মানে ডায়েট, সিডি হয়ে গেল। তারপরটা কি? ভগবদ্গীতা পুস্তক পড়া, এটা কি হলো? হ্যাঁ, বি, বি মানে বুক, বুক পড়তে হবে। আর বিগ্রহ অর্চন, এটা কি বলবেন? এ কি করে বানাবেন? এতে অর্চন হয়ে গেল তো। অর্চন, বুক রিডিং, চ্যান্টিং আর ডায়েট, 4টে কথা বলেছে না? এই 4টি বিধি অনুসরণ করে অনায়াসে সুখী হওয়া যায়। ABCD, ব্যাস, কত সহজ। হ্যাঁ, পরিবারের প্রত্যেকটি লোককে এই শিক্ষা দেওয়া উচিত। পরিবারের সকলের কর্তব্য সকালে ও সন্ধ্যায় একত্রে বসে, সকালে কি শুনেছিলেন? প্রভাত কি বলেছিলেন? এখানে পড়েছিলেন না হিন্দিতে পড়েছি? হ্যাঁ, সব বাংলা ভাগবত ক্লাসে পড়েছি না? ভাগবত ক্লাসে পড়েছি। কখন যে কোথায় পড়ছি? ভাগবত ক্লাসে কি পড়ছিলাম? কোন প্রসঙ্গে আসছিল ওটা? যাই হোক, আমরা সকালে যখন ভাগবত পড়ি, হ্যাঁ, সেখানে একটা কথা ছিল, প্রভুপাদ ওখানে জোর দিয়েছেন, কমপক্ষে সন্ধ্যার সময় ঘরে হরিনাম করা উচিত। কমপক্ষে, আর যদি কিছু নাও পাও, কমপক্ষে সন্ধ্যার সময় ঘরে বসে হরিনাম। এটা মহাপুর আদেশ ছিল। মহাপুর কি বলেছিলেন? 5-10 মিলি নিস দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া, সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি, কীর্তন করো সবে দিয়া করো তালি। এই মতো নগরে সংকীর্তন করাইতেন লাগিলেন সচিরনন্দন। কোনো কঠিন কাজ নয়, কেবল সকাল সন্ধ্যে একত্রে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র কীর্তন করা। ব্যাস, এই 4টি নিয়ম পালন করার মাধ্যমে। আবার 4টি নিয়ম কি? 4টি নিয়ম কি? আমিষা না, ওটা বলেনি এখানে। ABCD, অর্চন, A, B বুক রিডিং, C চ্যান্টিং, D প্রসাদ। এই 4টি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভাবনা করে গড়ে তুলতে পারেন, তাহলে তাকে গৃহ ত্যাগ করে সন্ন্যাস নিতে হয় না। কেন সন্ন্যাসীরা কী করবো? এই করব, সেটা এখনই করি। কিন্তু তা যদি তার পারমার্থিক উন্নতির অনুকূল না হয়, উপযোগী না হয়, তাহলে সেই গৃহ ত্যাগ করা উচিত। কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবার জন্য সব কিছু উৎসর্গ করা উচিত, ঠিক যেমন অর্জুন করেছিলেন। অর্জুন তার আত্মীয় পরিজনদের হত্যা করতে নারাজ ছিলেন, কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে তার সেই আত্মীয় পরিজনেরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক, তখন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য মানে কি? ধার্য মানে কি? ধারণ করা, মাথায় ধরলেন, শিরোধার্য করে যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং তাদের হত্যা করলেন। তার মানে গীতা আত্মীয় স্বজনকে মারার শিক্ষা দিচ্ছে, তাই? এইরকম গীতা এরকম শিক্ষা দেয় যে আত্মীয় স্বজনকে মারো, কথা তো ঠিকই, কিন্তু এই জন্য আজ পর্যন্ত কেউ গীতার নিন্দা করেছে? হনুমান লঙ্কা পুড়িয়ে দিয়েছেন, কেউ হনুমানের নিন্দা করেছে আজ পর্যন্ত শুনেছেন? যে এত রাগী, পুরো একটা দেশ জ্বালিয়ে দিচ্ছে, কেউ আজ পর্যন্ত হনুমানের নিন্দা করেছে? না।
সর্বাবস্থাতে মানুষকে সাংসারিক জীবনের সুখ ও দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত। সাংসারিক জীবনের সুখ আর দুঃখ, অনাসক্ত মানে কি? সুখটাও দুঃখ, দুঃখটা তো দুঃখী। আমরা সকালে কি বলেছিলাম যে কর্মী, জ্ঞানী, যোগী আর ভক্ত। কর্মীতে তো কথা নেই, জ্ঞানীদের সঙ্গে কি বলছিলাম, ওরাও যদি তার উপরে না হটে তারও নাস্তিক থেকে যায় না, যদি আত্মা সম্বন্ধে জ্ঞান নেই। কিন্তু আত্মা সম্বন্ধে জ্ঞান থাকার পরেও যদি যোগী হয়, পরমাত্মাকেও জানে, কিন্তু যদি সেবা না করলো কী লাভ হলো? সে যোগ অবলম্বন করে অষ্টসিদ্ধি লাভ করলো। এই তিনটের মধ্যে কোনটা ভালো? কোনটা ভালো? কর্মী, জ্ঞানী, যোগীর মধ্যে কোনটা ভালো? প্রভুপাদ বলেছেন, খালি মাঠে যদি পায়খানা পড়ে থাকে, রোদে যদি উপরেরটা শুকে যায়, নিচেরটা কাঁচা থাকে, কোনটা ভালো, উপরেরটা না নিচেরটা? তাই সবসময় খারাপ। যতক্ষণ না ভগবত ভক্তি করা হচ্ছে, তার ওই জ্ঞান, যোগ, কর্ম তার কোনো মূল্য নেই। সেটা সর্ব অবস্থায় দুঃখেরই কারণ। বরং যোগী হয়ে যদি ভক্ত না হয়, কি যোগী হয়ে চিন্তা করলো যে আমি হাত বাড়িয়ে দিয়ে আফগানিস্তানের একটা আপেল নিয়ে এসলাম, চুরি করলো কি না করলো? আফগানিস্তান তোমার বাবার সম্পত্তি, ওখান থেকে আপেল নিয়ে এসে চুরি করলো কি না করলো? এত যোগ শক্তির পরে কী হলো, তা চোর হলো, তা লাভটা কি? তা এই যৌগিক শক্তি যদি ভক্ত না হয়, তার কোনো মূল্য নেই। সর্ব অবস্থাতে মানুষকে সাংসারিক জীবনের সুখ ও দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত। কারণ এই জগতে কেউই সম্পূর্ণরূপে সুখী হতে পারে না, তেমনি আবার কেউ পূর্ণরূপে দুঃখীও হতে পারে না। সুখ যখন আসে তখনই ভালো, না দুঃখ আসে তখনই ভালো? দুঃখ আসলে বোঝা যায়, ঠিক আছে একদিন সুখ আসবে, সুখ থাকলে সবসময় ভয় কখন চলে যাবে, এই সুখ তো থাকবে না। সুখ ও দুঃখ হচ্ছে এই জীবনের অপরিহার্য অঙ্গ। অপরিহার্য মানে কি? পরিহার মানে ত্যাগ করা, পরিহার্য মানে ত্যাগ করা। অপরিহার্য ত্যাগ করা অসম্ভব, কেউ ত্যাগ করতে পারবে এটা। ভগবদ্গীতার উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত। তান তিতিক্ষস্য ভারত, আসবে যাবে, কী করে সহ্য করব? আসবে যাবে, কী করে সহ্য করব? কৃষ্ণ বলেছেন, ঠিক যেমন গরমের দিন আসে কষ্ট লাগে, আজকে গরম লাগছে, কান্নাকাটি করছেন, কেউ সহ্য করছি। সে ঠান্ডা দিন আসবে, কান্নাকাটি করব কেন? গরমের দিন আসবে, তাই গরমের পর ঠান্ডা, ঠান্ডার পরে গরম আসবে, এটার জন্য আমরা কষ্ট পাবো না, কান্নাকাটি করবো না, বা ঋতু পরিবর্তন করার জন্য অনর্থক সময় নষ্ট করব না। সুখ ও দুঃখ আসে যায়, তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তারা কি বলেছে গীতার 2য় অধ্যায় 14 নম্বর শ্লোক, মাত্রা স্পর্শ কন্তেও শীত উষ্ণ সুখ দুঃখ আগম অপায়ন, আসবে যাবে, তান তিতিক্ষস্য ভারত, সহ্য করো। পূর্বদ উদাহরণ দিয়েছেন, গরমের দিনে মায়েরা কিচেনে যাবে না, গরমের মধ্যে কে রান্না করে? আজকালকার মহিলা বলতেও পারে, কিন্তু যখন এসি রুম বা এগুলো ছিল না, সে রান্না হতো না, খাওয়া দাওয়া করতো না। বা সাধুরা এরকম করবে যে আজকে খুব ঠান্ডা, আমি মঙ্গলবার থেকে স্নান করবো না, মাঘের ঠান্ডাতেও স্নান করবে। বরং আশ্চর্যের ব্যাপার দেখুন, সাধুদের স্নানের উৎসবটা হয় ঠান্ডার দিনে, মাঘ মাসে। আরে অন্য দিনে হোক, একটু গরমের দিনে স্নান যাত্রা হোক, কিন্তু স্নানের উৎসবগুলি কোন সময় হয়? মাঘের শীতে। তো শীতের সময়টা উৎসব স্নান করা সাধুদের। শাস্ত্রের কী সুন্দর শিক্ষা দিচ্ছে যে স্নানের জন্য ভয় পায় না, স্নান হচ্ছে একটা উৎসব ঠান্ডার দিনে। সুতরাং সকলের কর্তব্য হচ্ছে জড়জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া, তাহলে এই সুখ ও দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব। সাধারণত যখন আমরা আমাদের কাম্যবস্তু অর্জন করি, তখন আমরা অত্যন্ত আনন্দিত হই
এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই। কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না। এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদেরকে ভক্তিযোগে নিরন্তর ভগবানের সেবা করতে হবে। অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সূক্ষ্ম ও আত্মনিবেদন। এই নববিধা ভক্তির অনুশীলন করা, যা নবম অধ্যায়ের শেষ শ্লোকে বর্ণনা করা হয়েছে, সেই পদ্ধতি মেনে চলা উচিত। কেউ যখন পারমার্থিক জীবন লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই বৈষয়িক লোকেদের সঙ্গে আর মেলামেশা করতে চান না। মানুষ অভিযোগ করে না, আরে তোমরা সাধু হয়েছো আর কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও যাও না। প্রভুপাদ সেই বিষয়ে বলেছেন, কাউয়া কোনোদিন সরোবরে যাবে? পবিত্র সরোবরে কাউয়া যাবে? যে পবিত্র সরোবরে পদ্ম ফুটে আছে, কাউয়া যাবে? আর রাজহাঁস কোনোদিন ডাস্টবিনের কাছে যাবে? কার দোষ? কাউয়ার না রাজহাঁসের? কার দোষ? যা যেটা চরিত্র সেটা আলাদা থাকবে। দুটোই পাখি, দুটো ডানা আছে, দুটোই উঠতে পারে। কিন্তু কাউয়া ডাস্টবিনে আনন্দ পাবে, আর রাজহাঁস পবিত্র সরোবরের জলে কমল ফুলে আশেপাশে ঘোরাফেরা করে। অসাধু সঙ্গ তার স্বভাব বিরুদ্ধ। ভক্তের জন্য অসাধু সঙ্গ স্বভাব বিরুদ্ধ করতে পারে। অসাধু সঙ্গ বর্জন করে নির্জন বাসের প্রতি কতটা অনুরাগ এসেছে তার মাধ্যমে নিজকে পরীক্ষা করা যেতে পারে। আপনারা নিজকে পরীক্ষা করে দেখতে পারেন। অসাধু সঙ্গ না করে নির্জন স্থানে খালি দুটো দিন চিন্তা করুন, মোবাইল ছাড়া খালি সারাদিন ভাগবত পড়ব, হরিনাম করব, দুই দিন মোবাইলের সঙ্গ করব না। চিন্তা করুন কী অবস্থাটা হবে। কারা কারা পারবেন হাত ধরেন দেখি, কারা কারা পারবেন দুদিন মোবাইল না দেখে ভগবানের? অনেকেই পারবেন। আচ্ছা পারবেন তো ভালো কথা, চেষ্টা করবেন তো, এক দিন দেখুন তো। আচ্ছা ওটা চেষ্টা করার দরকার নেই, শুধু এইটুকু চেষ্টা করুন যে যতক্ষণ 16 মালা হয় নেই ততক্ষণ মোবাইল হাত দেব না। এটা কারা কারা করতে চান? ঠিক আছে, চেষ্টা করুন। হাসছে, হয়তো পারা সম্ভব নয়। ইম্পর্টেন্ট ফোন যদি আসে তাহলে এক কাজ করুন, পরিবারে একটা মোবাইল খোলা রাখুন। দুনিয়া যদি ধ্বংস হওয়ার খবর আসে, খবরটা এসে যাবে ওটাতে। হ্যাঁ, এই যে জব ক্লাসে মোবাইলে, এটা আমার মনে হয় না কতটা লাভজনক। কিছু কিছু লাভজনক হতে পারে, কিন্তু মনটা ওখানে পড়ে থাকে, আমাকে কে দেখছে, আমি কাকে দেখছি। আমি এটা চালু করেছিলাম, আমি করোনার আগে চালু করেছিলাম, 2019 থেকে আমি চালু করেছিলাম যে গৃহস্থ ভক্ত লোক তো মন্দিরে আসতে পারে না, বাড়ি থেকে অন্তত জব করুক। তো আমি প্রায় 2-3 বছরের মতো করেছি। তারপরে আমাদের একটা বদ বয়স হয়ে গেছে, খালি মোবাইলে দেখতে ইচ্ছে করে কারা কারা এসেছে, আজকে কারা কারা আসে নেই, কালকে 100 জন ছিল আজকে 75 হলো কেন। মাঝে ঘুরে দেখি কারা কারা নাই, কে আবার খুলে জব করছে, কে করেনি। তাই বললে বাপরে বাপ, আমার চাচা আপন বাচ্চা, তুই আগে জব কর। যারা মোবাইলে জব করতে চান সে ভালো, অনেক তার সুবিধাও আছে অনেক। যারা মন্দিরে যেতে পারে না, ঘরে করতে পারেন, কিন্তু সাবধান থাকুন যে আমাদের মন তো এমনিতেই চঞ্চল, এদিক ওদিক যাওয়ার একটা অভ্যাস আছেই, আরও নতুন করে আর একটা অভ্যাস গ্রহণ করা তো মুশকিল তো হয়। তবে যদি দেখেন যে কোনো গুরু বৈষ্ণব বসে জব করছেন, তার ছবিটা আছে, তিনি জব করছেন, তাহলে সেটা ঠিক আছে। হ্যাঁ, কোনো বৈষ্ণব জব করছেন বা কোনো গুরুদেব জব করছে, তার সঙ্গে জব করছে, তার ফটোটা সামনে আছে, তিনি জব করছেন, সেটা ভালো, সেটাতে কোনো ক্ষতি নেই। তবে ওই সময়ে এরোপ্লেন মোড বা ওটা বাদে হবে না, তাহলে তো আর জুমুতে চলবে না, ওটা সম্ভবই নয়।
যাই হোক, যারা করছেন সেটা ভালো, কারণ ভক্ত সঙ্গ হচ্ছে ভালো, কিন্তু ওইটা একটু দেখতে হবে যে আমাদের মনটা কীভাবে নিরন্তর জপ করতে পারে তার সঙ্গে দেখা উচিত। অসাধু সঙ্গ বর্জন করে নির্জন বাসের প্রতি কতটা অনুরাগ এসেছে তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করা যেতে পারে। খেলাধুলা, সিনেমা, সামাজিক অনুষ্ঠান আদিতে ভক্তের স্বাভাবিকভাবে কোনো রুচি থাকে না। গৃহস্থদের মধ্যে একটা সমস্যা হয়, অমুকের বিয়েতে যদি না যায়, সামাজিকতা রক্ষা করতে হয়, যান, তাকে খুশি করার জন্য ঘুরে আসুন, কিন্তু তাদের ওই অনুষ্ঠানগুলিতে সমানসা করার দরকার নেই। সমাজ থাকতে হবে, সমাজ যেতে হবে, কিন্তু তারা যেগুলিতে আনন্দ পাচ্ছেন সেটা আনন্দ কিছু নয়, কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়ের অপচয় মাত্র। অনেক গবেষক ও দার্শনিক আছেন যারা যৌন বিজ্ঞান অথবা সেই ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন, কিন্তু ভগবদ্গীতায় উপদেশ অনুসারে এই সমস্ত গবেষণা এবং দার্শনিক অনুমানগুলির কোনো মূল্য নেই, সেগুলি একরকম নিরর্থক প্রয়াস মাত্র, অযথা। ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত। ভগবদ্গীতা কী বলছেন, এই শ্লোকে কী বলছেন? তত্ত্বজ্ঞানার্থ দর্শনম, দর্শন, রিসার্চ কী নিয়ে করা উচিত? তত্ত্বজ্ঞান নিয়ে। কেচোর আরশোলার স্নায়ুতন্ত্র গঠন এগুলো কেউ রিসার্চ করছে, যারা বায়োলজির সাথে জানতে পারে, তারা আরশোলার স্নায়ুতন্ত্র নিয়ে, মুখাপঙ্গ নিয়ে, কেচোর স্নায়ুতন্ত্র নিয়ে রিসার্চ পুরা জীবন মগ্ন হয়েছে। আমি কেচোর যে স্নায়ুতন্ত্রটা কোথার থেকে শুরু, আমি এই রিসার্চ করেছি, কি মজায় আছে, নিজকে কত জ্ঞানী ভাবছে। ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত, নিজকে জানার জন্য গবেষণা করা উচিত, সেটি সেই নির্দেশে দেওয়া হয়েছে। নিজকে জানুন আপনি কে। কেঁচোর মধ্যে কেঁচো কী করে খায়, কোথায় হজম হয়, কত রক্ত হয়, কতটা মল হয়, পুরো পরীক্ষা করে কী লাভ? নিজে আমি যে আত্মা কেন এখানে এসেছি সেটা চিন্তা করার সময় নেই। আত্মোপলব্ধি সম্বন্ধে এখানে স্পষ্ট বলা হয়েছে যে ভক্তিযোগের পন্থা বেশিভাবে বাস্তবসম্মত। ভক্তিযোগ বলতে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক বুঝতে হবে। ভক্তিযোগ মানে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক, প্রেমের সম্পর্ক। জীবাত্মা ও পরমাত্মা কখনোই এক হতে পারে না, অন্তত ভক্তি মার্গে। ভক্তি মার্গে কোনোদিন দাস বলবেন আমি প্রভু। পরমাত্মার প্রতি জীবাত্মার এই সেবা নিত্য, সেই কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সুতরাং ভক্তিযোগ নিত্য, এই তত্ত্বজ্ঞানে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত। এখানে কয়টা পয়েন্ট আলোচনা হলো? জ্ঞান বিষয়ে কয়টা জিনিস আলোচনা হলো? কয়টা ভুলে গেছেন সকালবেলা? হ্যাঁ, একজনের মনে নাই, তাহলে আবার ক্লাস দিতে হবে। আজকে ভুলে গেলে কি হবে? 20টা। আমি বলছি 20টার মধ্যে 19টাও 1 নম্বরটা কি গুরুত্বপূর্ণ? ভক্তি ময়ীচ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী, ভগবানে অব্যভিচারিণী ভক্তি। বাকি 19টা গুণ এমনিতে এসে যাবে। অন্তত এই কথাটা ভুলা উচিত নয়, যদি বাকি সবগুলো ভুলে যায়। এখন উপসংহার আসছে। শ্রীমদ্ ভাগবতে এই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যৎ জ্ঞান মধ্যম। যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা জানেন যে অদ্বয় পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই 3 রূপে বিলুপ্ত হয়। ভগবান অদ্বয়, 2 নেই, কিন্তু 3 রূপে দেখা যায়। যেমন একটা শহর, একটাই শহর, 3 রূপে দেখা যায়। রাত্রিবেলা আলো দেখতে পারবেন, আবার নিকটে যে ঘরবাড়ি দেখতে পারবেন, আর ভেতরে ঢুকে লোকজন দেখতে পারবেন। একই জিনিস 3টে আলাদা দর্শন হচ্ছে। ভগবান পরম তত্ত্বে এক, তাকে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা ব্রহ্ম বলে, তার চেয়ে জ্ঞানীরা পরমাত্মা, আর সবচেয়ে জ্ঞানীরা ভগবান রূপে। যে ভগবান রূপে জানে সে সম্পূর্ণ জানে।
কিন্তু যে কেবল ব্রহ্ম জানে সে আংশিক জ্ঞান। পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছেন ভগবান। এই কথাটা গুরু মহারাজ বাংলাতে অনেকবার লিখেছেন, গীতাতে দেখবেন পরম তত্ত্বের চরম উপলব্ধি, দুটো শব্দ দেখুন, পরম তত্ত্বের চরম উপলব্ধি। তত্ত্ব 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 মানে জ্ঞান, পরম তত্ত্ব শ্রেষ্ঠ জ্ঞান, সে শ্রেষ্ঠ জ্ঞানের চরম উপলব্ধি ভগবান। এই ভাষাটা ভুলবেন না, পরম তত্ত্বের চরম উপলব্ধি সে যে ভগবান। সুতরাং এই চরম স্তরে উন্নীত হয়ে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা উচিত এবং ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হওয়া উচিত। সেটি হচ্ছে জ্ঞানের পূর্ণতা। এখন এখন এই যে বিষটা আছে না, আপনাদের কাছে বই নেই, বইটাকে যে খুলে দেখবেন, শেষ প্যারাটা এত কিছু কথা সারাংশ দিচ্ছেন। শুরু হয়েছে জ্ঞানটা কথা থেকে, 16টা কথা থেকে শুরু হয়েছে, অমানিত্যম অদম্বিত্যম। তো জ্ঞানটা কথা থেকে শুরু হয়, জ্ঞানটা কথা থেকে শুরু হয়। হ্যাঁ, অমানিত্যম মানে কি? জ্ঞান কথা থেকে শুরু হয়, অমানিত্য থেকে। অমানিত্য মানে কি? অহংকার শূন্য। তার মানে কি? একটা ছাত্র শিক্ষকের কাছে কখন যায়? যে নিজেকে মনে করে আমি জানি না, যেতে হবে, তখনই জ্ঞান লাভ হয়। বিদ্যা দদাতি বিনা, বিদ্যা যখন আমার মাথাটা ঝুঁকে যাবে তখন আমি জ্ঞান নিতে পারবো। এই বিষয়ে সুন্দর একটা উদাহরণ আছে। একটা গ্লাস, গ্লাসে যদি জল খেতে চাই কি করতে হবে? কি করতে হবে? গ্লাসটাকে মুখ থেকে উপরে ধরতে হবে, না হলে আমাকে মুখটা গ্লাস থেকে নিচে রাখতে হবে, না হলে গ্লাসে জল আসবে না। সেই রকম যে জ্ঞান পেতে চায় তাকে নিচু হতে হবে। তাই এই যে 20টা গানের শুরু হয়েছে কোথা থেকে? অমানিত্য থেকে। অমানিত্য থেকে শুরু করে আর শেষে কী বলা হচ্ছে? অধ্যাত্মজ্ঞান নিত্যম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম। শেষে কি? তত্ত্বজ্ঞান কি? তাহলে এই যে 20টার মধ্যে দেখুন, 20টার মধ্যে প্রথমে শুরু হলো কোথায়? দীনতা থেকে শুরু হবে, আর জ্ঞানটা শেষ হবে কোথায়? যখন আমি বুঝতে পারলাম কৃষ্ণ হচ্ছেন ভগবান, এরপরে আর জ্ঞানের আর কিছু নাই। কথাটা বোঝা গেল? আবার পড়ছি, অমানিত্য থেকে শুরু করে পরম তত্ত্ব পরমপুরী ভগবানকে উপলব্ধি করার স্তর পর্যন্ত এই পন্থাটা একটি সিঁড়ির মতো, যেন একতলা থেকে শুরু করে ছাদ পর্যন্ত উঠে গেছে। এখন এই সিঁড়িতে বহু লোক আছেন যারা একতলা, দুতলা অথবা 3তলা আদিতে পৌঁছে গেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ তলায় পৌঁছেছেন, যা হচ্ছে কৃষ্ণ উপলব্ধি, ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিম্ন পর্যায়ে অবস্থিত। কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, পারমার্থিক উন্নতি লাভ করতে চায়, তাহলে তার সে আশা ব্যর্থ হয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অমানিত্য ব্যতিরেকে উপলব্ধি সত্যিই সম্ভব নয়। নিজেকে ভগবান বলে মনে করা মিথ্যা অহংকারের চরম প্রকাশ। প্রকৃতির কঠোর শাসনে জীব যদিও প্রতিনিয়তই পদদলিত হচ্ছে, তবু অজ্ঞানতার প্রভাবে সে মনে করছে আমি ভগবান। সেই জন্যই জ্ঞানের সূচনা হচ্ছে অমানিত্য। সকলেই উচিত নম্র হওয়া এবং সর্ব অবস্থাতেই নিজেকে ভগবানের নিয়ন্ত্রণাধীন বলে মনে করা। পরমেশ্বর ভগবানের আধিপত্য স্বীকার না করে বিদ্রোহী হওয়ার ফলে আমরা জড়া প্রকৃতির অধীনস্থ হয়ে পড়েছি। এই তত্ত্বকে উপলব্ধি করে তার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত। এখন কি মনে হয়, গীতা পড়া উচিত? আগে কি মনে করতাম, আরে গীতা তো পড়েছি অনেকবার, আজকে কি মনে হচ্ছে? প্রথমবার শুনছি। এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান যতবারই শুনব ততই নতুন লাগবে। ভৌতিক জ্ঞান একবার শুনলে বাসি হয়ে যায়, কিন্তু ভগবদ্গীতার জ্ঞান, কিন্তু বাইরের লোক আরে ওই কৃষ্ণ ভগবান, কৃষ্ণকে ভক্তি করতে হবে, এটা শোনার জন্যই গরমের মধ্যে 3 ঘন্টা বসে আছে, এদিকে মাথা খারাপ।
এর প্রতিদিনই নতুন। আজকে যে শুনেছি কালকেও যদি এই লেকচারটা হয় আরও মিষ্টি লাগবে। কালকে আসতেছেন? কালকে আজকের গরমের ভাই কালকে হাত তুলছেন না? কালকে আর এটা হবে না। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ABCD, ABCDEFGH। এ মানে অর্চন, বি মানে বুক, গীতা ভগবত পড়া, সি মানে চ্যান্টিং, চ্যান্টিংয়ে ভগবান নাম জপ করা, ডি মানে ডায়েট, ডায়েট মানে ভগবান প্রসাদ খাওয়া। ABCD। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই যে বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যজ্ঞানমদ্যাম ব্রহ্মতি পরমাত্মেতি ভগবানেতি শব্দ, কথাটার মানে কি? বদন্তি মানে কি? মানে বলে। কারা বলে? পাগল ছাগল, যারা সবচেয়ে জ্ঞানী তত্ত্ববিদ। এটা কার কথা? পাগল ছাগলের কথা? অনেক জ্ঞানী মনীষী তাদের কথা। বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম, তত্ত্ববিদেরা, তত্ত্ববিদ মানে যারা তত্ত্বকে জানে, তত্ত্ববিদ। সেই তত্ত্ববেত্তারা, তত্ত্ব মানে জ্ঞান, সেই তত্ত্ববিদ যে জ্ঞানকে যারা জানেন তারা এই পরম তত্ত্বকে যদিও অদ্বয়, আলাদা নয়, কিন্তু তিন রূপে সংজ্ঞায়িত করেন। যেমন সিঙ্গারা, সিঙ্গারা দেখতে ভালো লাগে না? ঘ্রাণটা আরও ভালো, খেতে তিনটে আলাদা জিনিস। হ্যাঁ, একটা জিনিস, তিনটে যদি আলাদা জিনিস, কিন্তু ব্যাখ্যা করার জন্য তিনভাবে বলা হচ্ছে। হয়তো দামও আলাদা হতে পারে, দেখার জন্য 1 টাকা, ঘ্রাণ না 2 টাকা, আর খাওয়ার জন্য 5 টাকা। সেই রকম যারা তত্ত্বকে নিয়ে পরম তত্ত্বকে যদিও এক, 3 রূপে সংজ্ঞায়িত করেন, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। ঠিক আছে, আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। আমরা একটু কীর্তন করে শেষ করব, কিন্তু ওই পুস্তকে দেওয়ার কথা ছিল, সেটা কোথায়? ছয়শো টাকার বই 360 টাকা। যারা যারা পুস্তক নিতে চেয়েছিলেন, এই গীতার কৃষ্ণ বই 600 টাকার বই আজকের দিনে 360 টাকায়, দুটো একসঙ্গে।